আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? তো এক সপ্তাহ কেমন কাজ করলেন সবাই? খুব একটা তো রেসপন্স নাই। খুব খারাপ ভাই। হুম, বোঝাই যাচ্ছে ঘুম মানে পাড়ে কাটাইছি ভাই। এইভাবে যদি হয় তাহলে কেমনে হবে? আচ্ছা জুয়েল ভাই, জি ভাই। আপনার ওই যে আমাদের যে ফাইলটা দিলেন সেলের, জি জি ওইটা আমি যখন আনজিপ করতে গেছি, ও প্রথম স্টেপ আনজিপ হওয়ার পরে পরে আপনার একটা ফাইল নেম দিছি দেখছেন গ্রুপে, জি 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 ওই অবস্থা হয়ে যায় একটা পরেরটা, এরপরে তো আর হয় না। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সরি। ওটা সবগুলাই সেম হয়ে যায়। আমি তো সাথে সাথে আপনাকে হ্যাঁ মেসেজ হ্যাঁ, করছি। একটার পর একটা। এই জন্যই তো বললাম যে আমার এই দুর্বল স্লো পিসিটার মধ্যে দেখেন তো ঢুকতে পারেন কিনা। স্লো ঢুকলে আপনি পিসিটা দেখতে নাকি? পারতেন যে ওই এক অবস্থা। উম, আচ্ছা ঠিক আছে তাহলে ক্লাসের শেষে আমি আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ? তো কি অবস্থা সবার, কেমন আছেন? কেমন কাজ টাজ করলেন এই উইকে? আমি চেষ্টা চেষ্টা করে তারপরে আর কোনোটা আলহামদুলিল্লাহ স্কিল গুলা পায় হবে না হলে কেন হবে? তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা ই করবো। আচ্ছা, কোন কোয়েশ্চেন থাকলে আমাদের আপনি তো তাহলে করতে পারেন? ব্যাকওয়ার্ড ডাটা ডিসপ্লে করতে হবে। ভাই খুব একটা পারি নাই কাজ। পারেন? সাউন্ড কম। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটা সেকেন্ড, আমি দরজাটা লক করে দিয়ে আসছি। হ্যালো রোহন ভাই। আচ্ছা, ওই যে আমি একটু আগে যে গ্রুপে একটা পোস্ট দিছিলাম, ওইটার কি অবস্থা? ওইটার কি ইউআরএলটা পাইছেন? ডিকোড করতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাই ভাই পাচ্ছি, ডাউনলোড করেছি ভাই। হ্যাঁ ভাই ডিকোড করে দিছি। ভাই একটা প্রশ্ন ছিল। জি। ভাইয়া ওইগুলো কি সব পড়তে হবে? সব পড়তে পড়তে তো জীবন শেষ হয়ে যাবে। হ্যাঁ ভাই, কষ্ট ভাই লাগে। 5-10 বছর লাগবে পড়তে। ওইখানে তো ভাই হ্যাঁ একটা বলেন। ডাউনলোড দিছিলাম, এটার মধ্যে 380 পেজের মতো, এমন ক্লাস, একটাই 380 পেজ তো ভাই শেষ, আমাকে জীবন শেষ। পেয়ে যাবে। ভাই আমার মনে হয় 25-30টা ডাউনলোড হয়েছে, আবার ক্লাস শুরু হয়ে গেছে, আর এই জন্য আর করলাম না। ওইখানে আসলে হিউজ কালেকশন, আইটি বা নন আইটির অনেক সাবজেক্ট আছে, হ্যাঁ? তো ভাই মানে ওর ভিতরে কি হ্যাকিং ট্যাকিং আছে নাকি শিখানোর মতন? হ্যাকিং হ্যাকিং শিখানোর নাই, সবাইকে হ্যাক করা যাবে এখানে। আসলে অনেক কিছু আছে, পিডিএফ মানে হ্যাকিং এর অনেক পিডিএফ আছে। এটা ওগুলা ধরো না। যার যেটা প্রয়োজন সে সেটা ডাউনলোড করে রেখে দিন, তাহলেই হবে। ডাউনলোড তো দিয়েছি কিন্তু ওই আইটি বুকস এর একটা ড্রাইভ পেলাম, ওইটা থেকে ডাউনলোড দিলাম আইটি বুকস কালেকশন। ওইটা ঠিক আছে? আইপি বুক কালেকশন মানে কি কোনো ইউআরএল? হ্যাঁ, ইউআরএল টা ডিটেইলস। না না, আমি যে ইউআরএলটা দিছিলাম ওইটা কি ডিকোড করতে পারছিলেন? না না, ওইটা ডিকোড করতে পারি না। ওই ইতে ইউআরএল ইউআরএল ডিকোডার ডট ওআরজি তে গেছি কিন্তু হয় না তো। ওইটা আসলে ইউআরএল ডিকোডার দিয়ে হবে না ভাই, এটা আমি একটা মানে অ্যালগরিদম দিয়ে, মানে আমরা ওই যে ভাবে এমডি5 থাকে না, ওইভাবে আসলে ডিকোড করা, এটা বুঝতে পারছেন? ওইটা মানে ভাই এমডি5 বা অন্যান্য যে ইগুলো আছে। ভাই জি ভাই। ভাই এটা 64 বেসে এনকোড করা। আমি নরমাল গুগলে সার্চ দিলাম যে এনকোড, তখন একটা ওয়েবসাইট আসছে, ক্লিক দিলাম যে ইউআরএল চলে আসছে একদম নরমাল। বেস 64 ডিকোডার। আপনি বইলা জি দিলেন কেন বিষয়টা? ওনাদেরকে খুঁজতে দিতেন। না, বেস 64 ডিকোডারে তো হয় না তো। না না, বেস 64 ভাই, এটা আমি নিজে ডিকোড করে দিছি বেস 64 এ। ভাই সবচেয়ে ইজি পদ্ধতি ব্রাউজারে চলে যান। আমাদের ব্রাউজার আছে না, আমাদের ফায়ারফক্স ব্রাউজার, ফায়ারফক্সে গেলে পাবেন। ওই ব্রাউজার থেকে এটা শুধু ডিকোড করে দেন। ওই যে ফায়ারফক্স যেটা। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাকার জি আছে, হ্যাকবার একবার একবার হ্যাকবার থেকে ডিকোড করে দেন। হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ক্লাস, গত ক্লাসে কোন কোয়েশ্চন থাকলো আমরা একটু বললেই দেন আমরা ক্লাস শুরু করি। ভাই আমার একটা কোয়েশ্চেন। ভাই এক এক করে সবাই কোয়েশ্চেন করব। আমি জানি আপনাদের অনেক কোয়েশ্চেন জমা আছে। তো আজকের ক্লাসটা আমি বেসিক্যালি মানে দুই একটা মেথড দেখাবো, হ্যাঁ, আর একটু ডর্ক নিয়ে দেখাবো, যাতে আপনাদের কোয়েশ্চেন গুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। কোন সাইটের অ্যাক্সেস বা আমি নেব না বা নেওয়ার চেষ্টা, আজকে জাস্ট আপনাদেরকে এইগুলাই কোয়েশ্চন সলভ করবো, প্লাস হচ্ছে আপনাদের আরো দুই একটা মানে শেলাপুট আরো দুই একটা মেথড দেখাবো। দেন আমি শেলাপুটটা আজকের মতো শেষ করে দেবো। আজকে আগামী ক্লাসে হয়তো আমরা অন্য কোনো টপিক। আর তার আগে একটু বলে রাখি, আমাদের এই উইকে লাস্ট ক্লাস, হ্যাঁ? আগামী সানডে, আগামীকালকে হচ্ছে আমাদের শেষ ক্লাস, তারপরে ঈদের ছুটি শুরু হয়ে যাবে। ভাই
জি ভাই। আমি ওই যে দুইটা তিনটা সাইটে WHO শেলটা আপলোড দিছি। এখন এই সার্ভারে অন্য আরো কি ওয়েবসাইট আছে কিনা এটা তো আমি বুঝতে পারতেছি না। আপনি পাবলিক এসটিএমএল গেলে পাবলিক দেখা যায় যে ওয়ার্ড, হ্যাঁ জি বলেন। পাবলিক স্ট্রিমে গেলে কি বললে? পাবলিক এসটিএমএল ঢুকলে জি অ্যাডমিন ফোল্ডার, ওয়ার্ডপ্রেস, বিভিন্ন ফোল্ডার পিএইচপি লেখা আছে, বাট এখান থেকে তো আমি কোন ওয়েবসাইটের কি কিছুই বুঝতে পারি না। তার মানে ওই 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 সার্ভারে আর কোনো সাইট ইউজ করে না, তারা তাদের নিজস্ব সাইটের জন্য একটা সার্ভার ইউজ, ওই একটা সার্ভারে তাদের ওই সার্ভারে শুধুমাত্র নিজস্ব সাইটটি আপলোড করছে আর কিছুই না। এটা কি 1.8 জিবি আমাদের যে বুকস এর কালেকশনটা? 1.8 হচ্ছে বেশি হওয়ার কথা, তো অনেকগুলা বুকস। ভাই আরেকটা কথা, 1.8 জিবি। আচ্ছা করেন, আস্তে আস্তে সবগুলো একটু একটু দেখে দেখে করেন। এই জন্যই তো সকাল থেকে খালি দেখি যে জিপিং ফাইল ডাউনলোড ভাই। আছে না। জুয়েল ভাই, জি ভাই। আচ্ছা আমি একটা ওয়েবসাইটের অ্যাক্সেস দিছি, যেটা পর্ন সাইট, একদম নিউ নতুন তৈরি করা ব্লগের মতো। আর কোনো সাইট পাইলেন না রমজান মাসে? ভাই এটা আসছে ঢুকছি, আমি WHO দিছি, শেল আপলোড দিছি, আর আমি চাইতেছি যে এটা যদি আমি ডিলিট করে দেই, সম্ভব ডিলিট করা? সবকিছু হ্যাঁ ডিলিট করে দিই। হ্যাঁ হ্যাঁ সম্ভব। আপনি আপনি ইন্ডেক্স ফাইলটা ডিলিট করে দিবেন, যেভাবে মনে করেন যে আপনার শেলের আমি যেভাবে দেখাইছিলাম না, ওই যে আমি শেলের নিচেই দেখবেন WSO যদি করে থাকেন তাহলে নিচেই দেখবেন আপনার অপশন থাকবে, বা আপনি ইচ্ছা করলে ডিলিট করে কি ডিলিট করে দেই, সবগুলো একবারে ডিলিট করে দিলে হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ সবগুলো একটু একটু করে, মানে একটা একটা পেজ করে করে ডিলিট করে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। রোল ভাই, আমি একটু কথা বলতে চাই, আমি কি বলবো? জি 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 বলেন। হ্যালো জি ভাই বলেন ভাই। হ্যালো হ্যালো ভাই, শুনতেছি ভাই, আমি শুনতেছি। আপনার আমাকে শুনতে পাচ্ছেন ভাই? আমার আগামীকালকে ক্লাসের পরে বন্ধ নাকি? জি জি জি, আগামী ক্লাসই হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। এখন এই বন্ধের মধ্যে আমরা কিন্তু এখন সুইসাইডাল স্কোয়ারে আছি নাকি? হ্যাঁ ধরতে পারেন, বিষয়টা এরকমই। ধরে না, আপাতত আপনারা যেভাবে গত ক্লাসে বললেন তাতে কিন্তু আমরা এখন যে কজন আছি মোটামুটি মাশাআল্লাহ শতাধিক ব্যক্তি, এরা সবাই কিন্তু সুইসাইডাল স্কোয়াডের সদস্য। হ্যাঁ তো এখন এইখান থেকে আমাদের প্রথম কথা যে বন্ধের মধ্যে আগে আমাদেরকে জানিয়ে দেবেন যে এই স্কোয়াড থেকে আমাদের বেরোনোর রাস্তা কি, অর্থাৎ আমাদের আইপি কে আমরা করে কিভাবে আমাদের বিটটাকে সরাই ফেলতে পারি, হাইড করে কাজটা করতে পারি, এটা কিন্তু জরুরি মনে হয় আমাদের। আচ্ছা। কারণ এই 1 মাস 15-20 দিনে তো আমরা বসে থাকবো না। না না না, অবশ্যই বসে থাকলে কিন্তু শেষ। লাইক অ্যানোনিমাস। হ্যাঁ কি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনাদের এইটা বেসিক্যালি। হ্যাঁ কি গান? আচ্ছা ঠিক আছে, আমি ভাই আমি কি যে একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা একটা সেকেন্ড ভাই, ওনার কোশ্চেন আনসারটা দিয়ে দিই, তারপর আমি আবার সবাইকে আনমিউট করে দেব। একটু মিউট করছি সবাইকে। কেউ মনে হয় ফোনে কথা বলছেন, ওনার ভয়েসটাও আসতেছে, আলটিমেটলি ক্লাসটা মানে ডিস্ট্রাক্ট করা হচ্ছে। আচ্ছা যাই হোক, ভাই আমি আপনাদের অ্যানোনিমাস হওয়ার জন্য, আই মিন মানে আইপি ট্র্যাক, আপনি আইপি হাইড করার জন্য, বা ফুললি মানে যেটা বললাম যে সেদিন আপনাদের সুইসাইড হ্যাকার আপনারা বেসিক্যালি, তো আপনাদের ওই ওয়েটার থেকে আসলে নিজের বের করার জন্য বেসিক্যালি আমাদের মানে ফুললি যদি অ্যানোনিমাস হতে চাই, মানে আমাদের লিনাক্সে সুইচ করতে হবে। তো আসলে লিনাক্স মানে আমি চাচ্ছি না এখন সুইচ করতে, কারণ আমাদের লিনাক্সে আগেও কিছু টপিক আছে, লাইক সেশন হাইজ্যাক আছে। আমরা যেহেতু বেসিক্যালি আপনাদের টার্গেট কে কি নিয়ে আসছেন আমি জানি না, বা জানি অনেকে বলছেন হয়তো ওইটা যদি টার্গেট হয়ে থাকে ফাইন, দ্যাটস ফাইন, টার্গেট ওইটাই। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে বেসিক্যালি আপনাদেরকে ফ্রিল্যান্সিং করা, ফ্রিল্যান্সার বানানো। হ্যাঁ, আপনারা যেন ফ্রিল্যান্সিং করতে পারেন সেইভাবে উপযোগী করে দেয়। আর ফ্রিল্যান্সিং ক্ষেত্রে আমি যতটা মানে আমি আরো এক্সপিরিয়েন্সটা বলছি, মোস্ট অফ সাইটই ওয়ার্ডপ্রেসে পাবেন আপনি, হ্যাক সাইট সবই ওয়ার্ডপ্রেসে পাবেন। তো আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু কাজ করতে হবে। দেন সেশন হাইজ্যাক করবো আমরা, তারপর ডিকশনারি অ্যাটাক বা এই ধরনের কিছু অ্যাটাকিং মেথড গুলো আছে, এইগুলো নিয়ে একটু কাজ করব। দেন মানে আমরা সুইচ করব, দেন আমরা লিনাক্সে সুইচ করবো। লিনাক্সের আগে আমরা করবো না, লিনাক্সের আগে আমরা বেসিক্যালি সাউন্ড যায় না, শোনা যায় না ভাই? আরেক প্রোডাকশন ভাই শোনা যায় না? আচ্ছা সাউন্ড কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? কাইন্ডলি একটু বলি, সাউন্ড ঠিক আছে? ওকে ফাইন। আরেক প্রোডাকশন ভাই একটু কাইন্ডলি একটু কষ্ট করে করে ফেলেন, আপনার সাউন্ডটা 100% করে ফেলেন। আচ্ছা যাই হোক, তো আমরা মানে লিনাক্সে যাওয়ার আগ পর্যন্ত একটু ধৈর্য ধরে আমি বলি, সেই দিন মামুন ভাই যেটা বলছেন আপনাদেরকে একটু ভয় লাগানোর জন্য উনি অনেকটাই বলছেন, কিন্তু এইটা মানে বিষয়টা হলো আপনি ইন্ডিয়ান, আমি একটা কুপস ব্যাংকার নামে একটা ওয়েবসাইট আছে কুপস ব্যাংকার, ইন্ডিয়ান একটা ব্যাংক সাইট। হ্যাঁ, ওইটাতে আমি বেশ কয়েকদিন হাঁটাহাঁটি করছি, দেন ঘোরাঘুরি করছি।
সাইটের কিছু ইনফরমেশন ডিলিট করছি যখন আমি ফার্স্ট টাইম আপনাদের মতো ছিলাম। হ্যাঁ, মজা লাগতো যখন মানে আজুক বুজুক ইনফরমেশন দিছি। ব্যাংকিং সাইট তাও কিন্তু আমাকে ট্রেস করে নাই। তো ওইটাই বেসিক্যালি ইন্ডিয়ান সাইট মানে বা বিদেশি সাইট গুলো আমাদেরকে ট্রেস করবে না ভাই, যত ইম্পর্টেন্ট সাইট হোক, যত ইম্পর্টেন্ট। যেমন সাপোজ কয়েকদিন আগে কিন্তু আপনারা হয়তো সাইবার ৭১-এর কার্যক্রমগুলো দেখছেন। কিছুদিন আগে আমরা মনে করেন যে মায়ানমার সাথে যে আমাদের একটা সাইবার ওয়ার হয়ে গেল। হ্যাঁ, ওইখানে কিন্তু বেশিরভাগ সাইটই গভর্নমেন্ট সাইট গুলো, আজুক বিজুক সাইট গুলো খুবই কম, গভর্নমেন্ট সাইট গুলো বেশি ঝুলানো হয়েছে। গভর্নমেন্ট কি বলছে লাস্টে, অবশেষে বাধ্য হইয়া বলছে তারা সাইবার ক্রাইসিসে পড়ে গেছে, কিন্তু তারা আলটিমেটলি মামলা করে নাই। মামলা করলে কিন্তু আমি আর আপনাদের ক্লাস নিতে পারতাম না, কারণ আমি ওই ওয়ার্ডের একজন পার্টিসিপেন্ট ছিলাম। তো যাই হোক, এটাই হচ্ছে বেসিক্যালি মানে আপনাদের ওয়াইডর কিছুই নাই, বাংলাদেশি সাইট করবেন না ভাই। আমি কিন্তু এখনো যে সাইটগুলোতে আমাকে কি দেখেন কোন সময় মানে আইপি হাইড করতে বা কোনো ভিপিএন ইউজ করতে, আমি তো স্টিল বাংলাদেশের ভিপিএন থেকে আমি মানে যে আইপি ইউজ করতেছি আমার মানে সবকিছু আমার ঠিক আছে ভাই। আমি তো এখনো মানে স্টিল আমার মানে কোনো মানে আমার দরকার পড়ে না বেসিক্যালি। হ্যাঁ, যদি বাংলাদেশে কোন সাইটে আমি ঘুরি বা ঠিক আছে ওই সময় আমি একটু নিজেকে ননিমাস করি, আদারওয়াইজ আমি ম্যাক চেঞ্জ কি আমি ভিপিএনটাও কানেক্ট হই না। ঠিক আছে, ফাইন, ট্রেস করুক, করে নিক, দেখি কি করতে পারে। ওটা করবে না, ওয়াইড ওয়ার কিছুই নাই ভাই, মানে ওরা ট্রেস করবে না, ভুলেও ট্রেস করবে না আপনাকে। আর অ্যানোনিমাস হওয়াটা মানে লিনাক্সে, ফুললি লিনাক্সই হতে হবে। হ্যাঁ, আমার লিনাক্স ইনস্টল আছে, কিন্তু আপনাদের হয়তো লিনাক্স ইনস্টল নাই, অনেকে আছে বা অনেকে নাই। তো আলটিমেটলি সবাইকে লিনাক্স ইনস্টল দেওয়ার পরে আমরা ওই মানে অ্যানোনিমাস হওয়ার চেষ্টা করবো। আর ইমরান হোসেন ভাই বলছেন হাই সিকিউরিটি সার্ভার শেল আপলোড দিলে কি ভাইয়া রিমুভ করে দেয়? হ্যাঁ ভাইয়া, অনেক সিকিউর সার্ভার শেল আপলোড দেওয়ার সাথে সাথে রিমুভ। যেমন শেল গুলা কেমন করে হয়, যেমন ইভাল। হ্যাঁ, ইভাল আমরা যখন করবো ম্যানুয়ালি, যখন ভাইরাস রিমুভ করবো, আমি যখন সাপোজ একটা ভাইরাস সহকারে একটা সাইডে কোড দিয়ে দিলাম, তখন আপনারা রিমুভ করবেন। ইভাল ইভাল ব্যাচ 64 এই ধরনের কিছু কিওয়ার্ড থাকবে বা এই ধরনের থাকলে মনে করেন যে সার্ভার গুলো ডিটেক্ট করে যে মানে এটা বেস 64 এনকোডেড, মানে কি এটা একটা আপনার মেলওয়ার। ইভাল কোড দেখবে যখন, তখনই সার্ভার মনে করে যে এটা একটা মেলওয়ার, তখন সার্ভার নিজেই মানে অটোমেটিক্যালি ডিটেক্ট করে দেয়। দেখা যায় যে আপনি আপলোড দিচ্ছেন, ফাইন, আপনি আপলোড দিচ্ছেন আপনার শেলটা, কিন্তু আপনি আপলোড দেওয়ার পর শেলটা পাচ্ছেন না। অনেকেই হয়েছে, অনেকেই বলছেন কমেন্টে, হ্যাঁ, যে ভাই আমি আপলোড দিচ্ছি কিন্তু পাচ্ছি না খুঁজে। আইদার সার্ভারটা অনেক সিকিউর, নতুবা আপনারা ফাইন্ড আউট করতে পারতেছেন না। তো আমি আজকে মানে বেসিক্যালি এই কারণে আমি বেশ কিছু যতগুলো কোয়েকশন আমি লাস্ট উইকে ফেস করছি আপনাদের কাছ থেকে। আমি কিন্তু অনেকেই পার্সোনালি কোয়েকশন করছেন বা এমনিও কমেন্ট করছেন, এমনিও করছেন, আমি ইন্ডিভিজুয়ালি আনসার দেই নাই। আমি বলছি যে ক্লাসের জন্য ওয়েট করেন, দেখি। কারণ হচ্ছে কি মানে সবাই সেম প্রবলেম ফেস করতেছে, যে ট্রাই করছে সবাই সেম প্রবলেম ফেস করতেছে বা করবেও, ইন ফিউচারও করবেন আপনারা। তো বেসিক্যালি এই কারণে আমি আপনাদেরকে ইন্ডিভিজুয়াল আনসার দিই নাই, ইনবক্সে আনসার দিই নাই, হয়তো আপনাদেরকে ঘুরাইছি, বলছি যে ওয়েট দেখছি ক্লাসের পর এই মানে এইভাবে বললে আপনাদেরকে মানে মানে ক্লাস মতো নিয়ে আসছি। কারণ সেম কোয়েকশন অনেকেই করছেন, 2-3 জনই করছেন। যেমন সাপোজ একটা কমন প্রবলেম, ভাই আমার তো শেল খুঁজে পাই না। স্বাভাবিক, শেল খুঁজে পাবেন না, মানে ওই যে বললাম আইদার আপনি শেল মানে খুঁজে পাচ্ছেন না, নতুবা মনে করেন যে আপনার শেলটা সার্ভার ডিলিট করে দিতেছে। হ্যাঁ, সিকিউরিটি পারপাসে তারা মনে করতেছে কি যে মানে এটা আপনার মেলওয়ার। আমি বললাম বেস 64 মানে মেলওয়ার, তারা ডিলিট করে নেয়। ওইভাবে আসলে সার্ভার গুলো ওইভাবে আসলে কোডিং করা, সার্ভার গুলো যখন ডেভেলপ করা হয়েছে সার্ভার বা আপনার ইগুলা, তখন তারা ওইভাবে ডেভেলপ করছে। বেস 64 দেখলে তারা মেলওয়ার হিসেবে ট্রেস করবে। ওকে, আচ্ছা, আর কে যেন কোয়েশ্চেন করতে চাইছিলেন? আমি করতেছি, একটু আনমিউট করতেছি। মোহাম্মদ হাসান ভাই। জি জি জি, আমি করতে চাচ্ছিলাম। জি ভাই, বলি। আমি একটু আসলে একটু পিছনে যেতে যাচ্ছি যে আমরা তো এর আগে অনেক ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড পেয়েছি MD5 এ। সেগুলো আসলে ওই যে নেটের থেকে যে ডিকোডটা করার সিস্টেম, ওইটা তো ওই 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 সিস্টেমে করা যাচ্ছে না। আপনি বলছিলেন যে পরে আমরা ম্যানুয়ালি করা শিখবো, তা এইটা কিন্তু মনে হয় স্কিপ হয়ে গেছে। এটাই কি, এইটার সলিউশনটা কিভাবে হবে? ওকে, লিনাক্সে আর একটু পাওয়ারফুল টুলস আছে, মানে যে আমরা এমনিতে নরমালি যে ইগুলো দিয়ে ট্রাই করতেছি, এর চেয়ে একটু পাওয়ারফুল টুলস আছে লিনাক্সে, বুঝতে পারছেন? তো আমরা আচ্ছা, ইনশাআল্লাহ তাহলে ওখানে পাওয়া যাবে আশা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু জিনিস আছে আমি লিনাক্সের জন্য রেখেছি আপনাদের, মানে এইখানে এই কাজটা দেখাইছি, ওই কাজটা আমি লিনাক্সও দেখাইছি। যে কাজটা এখন ম্যানুয়ালি দেখাচ্ছি, ওই কাজটা মনে করেন যে একটু পরে মনে করেন যে অটোমেটিক্যালি বা মনে করেন যখন টুলস দিয়ে দেখবো, এই জন্য আমরা বেসিক্যালি লিনাক্সটা একটু রেখেছি আপনাদের আগ্রহটা জানার জন্য। আচ্ছা, প্রশ্ন আমার তো তিনটা, একটা শেষ হলো, আর একটা আছে। আচ্ছা ঠিক আছে, বলি। আচ্ছা, আমরা ওই হ্যাকবার থেকে হলো যে আমি যদি মানে একদম ডিরেক্টলি ইউজার নেম পাসওয়ার্ড পাচ্ছি, কিন্তু লগইন পেজ পাচ্ছি না, ওকে, তাহলে আমি ওই যে একবার থেকে তথ্যগুলো নিয়ে আমার লাভটা কি হলো? আচ্ছা, আর লগইন পেজ পাওয়ার জন্য আমার আসলে কি ওয়ে আছে?
না, আমি এই কোয়েশ্চেন গুলো মানে আগেও আনসার করছি প্রথম লগ ইন পেজের বিষয়টা। মনে করেন যে সে যদি লগ ইন পেজ ডিলিট করে দেয়, সে যদি রিমুভ করে দেয়, সে যদি চায় যে না আমি বরাবর সি প্যানেল থেকে ঢুকবো আমার ওয়েবসাইটে, তাহলে তো আমরা কোনোভাবেই পাবো না, খুঁজে পাবো কি? তো আমাদের না মনে করেন যে সেই ইউআরএলটা, লাইক আমি আমার অফিসের একটা ওয়েবসাইট দিয়ে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে মানে আমাদের অফিসের ইউআরএলটা ছিল এরকম, সাইট নেম ডট ডট মানে সাইট নেম স্ল্যাশ ইউআরএলটা ছিল গ্লাসে, গ্লাস। জি 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 গ্লাসে ছিল হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তো সে যদি এইভাবে অ্যাডমিন থেকে, আমরা তো, আপনি তো শুধু অ্যাডমিন দিয়ে খুঁজতেছেন তাই না ভাই? অ্যাডমিন লগইন, জি জি অ্যাডমিনিস্ট্রেটর। কিন্তু সে তো মনে করেন যে আমার মতো যদি একটু একটু হয়, তো সে তো মনে করেন যে এটা সরিয়ে রাখবে, স্বাভাবিক। আমি যেমন সরিয়ে রাখছি কারণ সিকিউরিটি পারপাসে, তো সেও সরিয়ে জি রাখতে পারে। একটা রাখছি গ্লাসে, আর একটা রাখছি অন্য একটা ইউআরএল এ, এইভাবে সরিয়ে রাখছি। সেও যদি মনে করেন যে রাখে যে ওয়াটার দিয়ে, কিছু তো করার নাই, আমরা তো ফাইন্ড আউট করতে পারতেছি না। তো এই জন্য বেসিক্যালি জি আমরা কি একুয়েন্টিক্সটা দিয়েছিলাম, একুয়েন্টিক্সটা দিয়ে স্ক্যান করব সবগুলো ইউআরএল। আমরা যখন পাবো দেন সবগুলো ইউআরএল যদি আমাদের আর্জেন্ট হয় না, ওই সাইডে আমি ঢুকতেই হবে, মাস্ট ঢুকতেই হবে, আমার কোনো সমস্যা আছে বা কোনো কারণ আছে, তাহলে আমি কি করবো, মানে আপনি আপনি সবগুলো ইউআরএল একটু মানে সব ব্রাউজারে ওপেন করে করে দেখবেন যে আসলে কোন ইউআরএলটা কি করতেছে। হতে পারে মনে করেন যে আপনার একটা ইউআরএল আছে লাইক টার্মস এন্ড কন্ডিশন, এগুলো তো আমরা নেভার ভিজিট করি, টার্মস এন্ড কন্ডিশন তো আমরা ভিজিট করতেই চাই না। তো সে জি হয়তো জি টার্মসে রেখে দিল, কিছু তো করার নাই। হ্যাঁ, তো আমরা আসলে এক্সকিউজ মি, আমাদের আসলে সবগুলো ইউআরএল দেখতে হবে। থার্ড কোয়েশ্চন। আচ্ছা প্রত্যেকটা ইউআরএল ওপেন করে করে দেখতে হবে যে ওই লগইন পেজটা আসে কিনা। জি জি জি, যদি থাকলো, আর যদি সে রিমুভ করে দেয় তাহলে তো কিছু করার নাই। যদি সে টোটালি, তাহলে তো আর পাওয়া যাবে না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা যদি সে চায় যে আমি সি প্যানেল থেকে ঢুকবো, আমি কোনো অ্যাডমিন অ্যাকাউন্ট রাখবো না, তাহলে তো আর কিছু করার নাই। আচ্ছা আর লাস্ট প্রশ্ন ছিল আমার, যে আজকে যে আমরা সেল আপলোডটা দিচ্ছি আর কি, জি জি জি। এক্ষেত্রে তো আমাদের আসলে ফাইন্ড আউট করতে হবে যে কোন সাইট গুলোতে আমি সেল আপলোড দিতে পারবো, ডর্ক ইউজ করে আর কি। আচ্ছা, ডর্ক ইউজ করে ফাইন্ড আউট করতে হবে, নাকি আমার অন্য কোনো ওয়ে আছে যে এই সাইট গুলোতেই সেল আপলোড করা যাবে? না না, আমি বলি শেল আপনি যে কোনো সাইটে আপলোড করতে পারবেন যদি সেটা আপলোডার থাকে। আপনি আপলোডার অনেক রকম হতে পারে, যেমন আমরা এখন কি করলাম, অ্যাডমিন প্যানেল থেকে ঢুকে আপলোড করলাম। কিন্তু মনে করেন যে আমরা ইচ্ছা করলে, যেমন কিছু সাইট আছে যেমন সিভি আপলোড নেয়, কিছু সাইট আছে সিভি আপলোড নেয়, কিছু এখন তো এটা তো রেয়ার, খুব রেয়ার সিবি আপলোড, তারপরে ফটো আপলোড যেটা আপনি দেখাইছিলেন বিবাহ সাথীতে, এটা খুব কম আমি দেখছি। ওইটা রেয়ার। হ্যাঁ, যেটা ফটো আপলোড কম, সিভি আপলোড অনেক সাইট আছে। আর তাহলে আপনার অ্যাডমিন প্যানেলে ঢুকি, অ্যাডমিন প্যানেলে ঢুকলে তো কোনো সমস্যা নেই। অ্যাডমিন প্যানেল ঢোকার পরে সবগুলো সাইটে মোটামুটি থাকে। তো আচ্ছা, আমি আজকে আরেকটা দেখাবো, মানে আপনার সাইটের মানে আসলে আপলোডার অপশন গুলো আছে কিনা, আপলোডার কি আছে। আর আপলোডার, একটা সেকেন্ড মিউট করে দিলাম কারণ কার একটা মিউজিক বাজতেছে, তাই মিউট করে দিলাম আপনাকে। সবাইকে মিউট করে দিছি। আপলোডার বলতে আমরা আপলোডার খুঁজবো আসলে আপলোডার গুলো আছে কিনা, বা আমরা ম্যানুয়ালি একটু ট্রাই করে দেখবো। আর আমাদের নিজস্ব একটা ছিল প্রাইভেট টুলস, মানে আপনার ইউআরএল আছে যেটা, যেখানে টুলস আছে যেখান থেকে আমি মানে বেসিক্যালি খুঁজি। আর আপনাদেরকে ম্যানুয়ালি দেখাবো এই কাজটা, যে ম্যানুয়ালি কিভাবে খুঁজতে হয়। আর ইন ফিউচারে যদি পসিবল হয় আমি পার্সোনালি এটা ডেভেলপ করে আপনাদেরকে শেয়ার দেবো। আমি আজকে দেখাচ্ছি, আজকে আমি অনেকগুলো টপিক নিয়ে আসছি, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আর কি কোয়েকশন? ও সরি, একটা সেকেন্ড। হ্যাঁ, আর কি কোয়েকশন বলেন। যে আর আর বিষয়টা যদি কি, যে আমাদের যে এই সেল আপলোডের ক্ষেত্রে আপনাকে একটা রিকোয়েস্ট করব যে খুব হাই সিকিউরিটি একটা ওয়েবসাইটকে কিভাবে, মানে কি কি পদ্ধতি অবলম্বন করে আস্তে আস্তে, মনে করেন আমাদের অনেকগুলো ওয়ে আছে, একটা স্টেপ বাই স্টেপ এইগুলো কাজ না করলে অন্য স্টেপের কারণে, এইটা যদি আমরা দেখান সহজটা না দেখে লাস্টের দিকে, তাহলে আমাদের জন্য আরেকটু ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে খুব হাই একটা সিকিউর সাইট, আপনি আপনি নিজে একটা হাই একটা সিকিউর সাইট আমাকে দেন, অ্যাডমিন প্যানেল সহকারে দিয়ে দেন, আমি ওইটাই দেখাবো, সমস্যা নেই। আপনার আচ্ছা কাছে ঠিক আছে, তাহলে আমার খুঁজতে হবে। যেটা মনে হচ্ছে যে এটা খুবই হাই সিকিউর, ওইটাই দেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আচ্ছা ওকে ফাইন। মারুফ ভাই হাত তুলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ। মারুফ ভাই বলেন। ইন্ডিয়ান কিছু সাইট আছে গভর্নমেন্টের, ওইগুলো খুব হাই সিকিউর, কিছু করা যায় না, দেওয়ার সাথে সাথে কি করে দেয়। হ্যাঁ, যদি তার সার্ভার ওইভাবে সিকিউর থাকে যে আমার মেল ওয়ার্ডটা পাওয়া মাত্র রিমুভ করে দিবে, তাহলে তো আমি কিছু করতে পারতেছি না, তাই না? আমার আমার শেলটা পাওয়ার পর রিমুভ করে দিতেছে, তাহলে আমার কি করার আছে? এখানে তো কিছু করার নাই, তাই না? 10 দিনের ওষুধ সকালে একটা রাত থেকে হ্যাঁ, আর কোন কোয়েশ্চন আছে বলি, দাঁড়ান মেসেজ। সি প্যানেলের কাজ শিখবো, সি প্যানেলের কাজ শিখবো আমরা। সি প্যানেলে তো কাজ দেখার মতো আমরা তো ডেভেলপার না ভাই, আমরা যে মানে সি প্যানেল তো আসলে আমাদের দেখার দরকার না, আমরা জাস্ট সি প্যানেলের টেস্ট নিতে পারি, একটা কোন একটা সাইটে যদি সি প্যানেল ঢুকতে পারি সেখানে একটা টেস্ট নিতে পারি।
আর cPanel তো তেমন কিছুই না, মানে অলমোস্ট বেসিক্স, সরি শেলের মতোই, অলমোস্ট শেলের মতোই, মানে একটু হয়তো মানে ইউআইটা একটু একটু ডিফারেন্ট, কিন্তু শেল থেকে যা করতে পারবেন আপনার অলমোস্ট মানে cPanel এর কাছাকাছি যেতে পারবেন শেল থেকে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চন থাকলে বলি। হুমায়ুন ভাই তুলছেন। হ্যাঁ ভাই, একটা কোশ্চেন ছিল। জি ভাই। কোশ্চেনটা হলো এরকম যে আমার ওয়েবসাইটের আমার অ্যাডমিন প্যানেলের যে আইডি আর পাসওয়ার্ড আছে, এইটা আমি যদি চাই যে আমি ওয়েবসাইটের ডাটাবেজ মানে যত প্রকার ডাটাবেজ আছে আমি কোথাও রাখবো না, এটা কি আমি পারবো? মানে আমি ওয়েবসাইটে রাখবো না, তাহলে কি সম্ভব এটা আমি যদি না চাই তাহলে কি এটা হবে? বিষয়টা হলো আপনি আপনার ডাটাবেজে আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা স্টোর করবেন কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি স্টোর করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আপনি সাপোজ মনে করেন যে আপনার ডাটাবেজের না, আপনার তো করা লাগবে, স্টোর তো করা লাগবে, এখন আপনি না ডাটাবেজে ঢুকবেন কিভাবে? কিন্তু মনে করেন যে আপনাকে যে একেবারে অ্যাডমিন টেবিলে রাখতে হবে তা কিন্তু না। যেমন আমরা কি করছি, আমরা যখন ইতে কাজ করছি, হাবিজে কাজ করছি, বা মনে করেন যে ম্যানুয়ালি এসকিউএল ইনজেক্ট করছি, তখন কিন্তু আমরা বেসিক্যালি কি খুঁজছি, যেখানে অ্যাডমিন লেখা, যেখানে পাসওয়ার্ড লেখা, আমরা ওইগুলোই খুঁজছি। আমরা কিন্তু মনে করেন যে যেখানে কন্ট্যাক্ট নাম্বার, যেখানে মোবাইল নাম্বার, যেখানে অ্যাড্রেস, এগুলো কিন্তু খুঁজি না। এগুলো ডাটা কি কেউ এনক্রিপ্ট করছি আমরা? না না, খুবই রেয়ার কেস, আমরা করি নাই বললেই চলে, একদমই মানে করি নাই বললেই চলে। কারণ আমরা সবাই মানে জানি কি, মানে অ্যাডমিনে পাসওয়ার্ড ডাটা গুলো আছে। তো আপনি চাইলেন যে আমার অ্যাডমিনে, ঠিক আছে আমি অ্যাডমিন টেবিলও বানাবো, সবাই একটু খেয়াল নোটিস করি, এগুলো সিকিউরিটি পারপাস কথা। হ্যাঁ, আমরা চাচ্ছি যে আমি আমার ডাটা গুলো রাখবো, ঠিক আছে অ্যাডমিনই রাখবো। হ্যাঁ, আমি একটু হ্যাকারকে একটু বোকা বানানোর জন্য আমি অ্যাডমিনে রাখলাম, ইউজার নেম দিলাম কি জ্যাক, পাসওয়ার্ড দিলাম কি 1 2 3 স্টার হ্যাশ, এই সেই। কিন্তু এটা ফেক একটা ইনফরমেশন। হ্যাঁ, আমি অন্য একটা টেবিলে সাপোজ এটা হতে পারে টার্মস, বা হতে পারে যে মানে কন্ট্যাক্টাস, মানে যে কোনো একটা নাম দিয়ে আমি ওই টেবিলে আমার মানে রিয়েল ইনফরমেশন গুলো স্টোর করলাম, সমস্যা তো নেই। কারণ আমি তো জানি হ্যাকাররা কি করতেছে, বেসিক্যালি তারা শুধুমাত্র অ্যাডমিন প্যানেল, যেমন আপনারা কি, আপনারা তো মানে আমি বিলিভ করি যেটা, যে আপনারা কেউ আজ পর্যন্ত অ্যাডমিন ছাড়া অন্য কোনো ডাটা এনক্রিপ্ট করেন নাই। যদি কেউ কিউরিওসিটি থেকে করছেন, মোবাইল নাম্বারটা করছেন বা ইমেল, তার বেশি কেউ জান নাই, সাপোজ অ্যাড্রেস এগুলো তো জান নাই। তো মনে করেন যে আপনারা কিন্তু মনে করেন যে ইচ্ছা করলে আমি যা স্টোর আপনার করা লাগবে না, হলে আপনার ডাটাবেজে ঢুকবেন কিভাবে? স্টোর তো ডাটাবেজে ঢুকতে পারবেন না, আপনার ডাটাবেজ তো দেখতে হবে যে এই পাসওয়ার্ডটা আমি ম্যাচ করছি না, দেন আপনাকে পারমিশন দিবে। আরেকটা কথা ভাই, আচ্ছা সেটা হলো যে সবাই তো আমরা তো সবাই হলো ওয়েব ডেভেলপার না, তাই না? দেখা যাচ্ছে যে তারপরেও আমাদের কিন্তু নিজস্ব পার্সোনাল সাইট থাকতেই পারে, বা বাইরের একটা ওয়েবসাইট দিল। এখন এখানে মানে সিকিউরিটি পারপাসের জন্য মানে হ্যাকাররা যেই ভাবে আর কি আমার সাইটটা হলো মানে হ্যাক করতে পারে, বা মানে আপনার মানে চাইবে যে এইভাবে আমি সাইটটা হ্যাক করতে পারি, ওইগুলা মানে আমরা কিভাবে হলো ওইগুলা সিকিউর করবো ওই সাইট গুলা, বা ওইভাবে ওই দিক দিয়ে। ওকে, ভালো একটা কোয়েশ্চেন করছেন। আমি একটু সবাইকে মিউট করে দিই, ওনার কোয়েশ্চেনটা অনেক অনেক ভালো ছিল, যে আমরা কিভাবে ওইগুলোকে সিকিউর করব। তার আগে একটা বিষয় জানা দরকার, আপনি কে? আপনি হচ্ছেন বায়ারের কাছে আপনি কে? বায়ারের কাছে সবাই একটু খেয়াল করি, অনেকে হয়তো অন্য দিকে একটু করতেছি, সবাই একটু খেয়াল করি ওনার কোয়েশ্চনটা, যে মানে আমি কিভাবে সাইটটা সিকিউর করব। হ্যাঁ, তো আপনি তো ডেভেলপার না, আপনি হচ্ছেন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। আপনার কাজ কি, আপনার সাইটে কোন সাইটে মানে দুর্বলতা আছে, মানে সিকিউর কোন সাইটে মনে করেন যে সিকিউরিটি লেকিং আছে, একটু মনে করেন যে এই আপনি সাইটটাতে আপনি টেস্ট করলেন, টেস্টিং করলেন, বা আপনার যেমন আমরা যে মেথড গুলো জানি সবগুলো মেথড দিয়ে আমরা ট্রাই করলাম, একটা একটা করে মেথড দিয়ে ট্রাই করলাম। দেন বায়ারকে আপনার কাজ হচ্ছে, সাপোজ বায়ার দুই ধরনের কাজ দিতে পারে, যদি এটা খুবই রেয়ার কেস যে বায়ার আপনাকে দিবে যে আমার সাইটে সিকিউরিটি আছে কিনা চেক করে দাও, এটা খুবই রেয়ার কেস। এই ধরনের হলে মানে ডাইরেক্ট বায়ার মানে আপনাদেরকে পার্মানেন্টলি হায়ার করে ফেলবে, বুঝতে পারছেন? মানে এগুলোর জন্য মানে ফাইবারে এইভাবে করবে না, ফাইবার থেকে হয়তো পার্মানেন্ট হায়ার করে দিবে, যে আমার সার্ভারটা টোটালি দেখেন কোন জায়গায় সমস্যা আছে বা এটার জন্য। আর বেসিক্যালি ফাইবার যেটা হয় 99% বলতে পারেন কাজ এরকমই হবে, যে আমার সাইটটা হ্যাক হয়ে গেছে, অলরেডি আমি হ্যাক হয়ে গেছি, এখন আমাকে তুমি সিকিউর করে দাও। এখন আমাকে সিকিউর বলতে কি, আমার যে এখানে যেমন সাপোজ আমার ওয়েবসাইটটাতে ঢুকলে পরে আসে ব্রাউজারের উপর আসে নট সিকিউর বা ডেঞ্জারাস, বা এই ধরনের গুগল থেকে মানে এই ধরনের কিছু আসতেছে, এরর মেসেজ আসতেছে, বা সাইটে ঢুকতেছে কিন্তু মনে করেন যে একটা এইচটিটিপিএস এর জায়গাতে এই যে আপনার ব্রাউজার একটা নোটিফিকেশন দিতেছে যেটা সিকিউর না, বা মনে করেন যে
অনেক সময় তারা আমার সাইটটাকে কি করলো, সিএসআরএফ করলো, করে মনে করেন যে আমার সাইটটাকে একটা মানে এমন ভাবে পুশ করে আমার সাইটটাতে করে রাখো যে আমার ইউআরএল এ কেউ ঢুকলে, যেমন সাপোজ www.google.com এ ঢুকলে সে আমাকে রিডিরেক্ট করে তার মেল ওয়ার পুশ করা আছে একটা সাইটে নিয়ে যাবে। গতদিন আমার অফিসের পিসিতে তাই হয়েছে। আমি একটা টুলস মানে একটু ফ্রাইডে ছিল, কাজ ছিল না, তো আমি একটু মানে সিকিউরিটি নিয়ে কাজ করতে গিয়ে আমি একটা মেল ওয়ারের কাছে ধরা খেয়ে ফেলছি। দেন আমার অফিসের পিসি শেষ, মানে উইন্ডোজ দিয়ে আবার আসছে কালকে। তো মানে এইটাই বেসিক্যালি, যেমন যে হ্যাকার যদি চায় যে মানে আমি আপনার সাইটটা, যেমন এই সাইটটা এই সাইটটা আমার হ্যাক হয়েছে, এখন চাচ্ছে যে এই সাইটের কেউ যদি এসে ঢুকে মানে এই সাইটে ইউআরএল যদি কেউ ক্লিক করে দেন এই সাইট থেকে রিডিরেক্ট করে তাকে মেল ওয়ার পুশ করা একটা সাইটে নিয়ে যাবে। মানে হ্যাকার আপনাকে মানে এই কাজটা আপনাকে দিতে পারে আপনার বায়ার, যে আমাকে এই জায়গা থেকে ওই জায়গাতে এই আমার সাইট থেকে মানে কেউ আসলে, আমার ভিজিটর আসলে তাকে রিডিরেক্ট করে অন্য একটা সাইটে নিয়ে আসছে যেখানে আমার ভিজিটর সংখ্যা কমে যাচ্ছে। তো আপনাকে বলতে পারে যে এইটা রিমুভ করে দেন। তারপরে আপনাকে বলতে পারে যে সাপোজ বলে যে সাইট হ্যাক আমার কি কি দুর্বলতা আছে আপনারা এইগুলো ট্রাই করলেন, আপনি বললেন কি যে আপনার স্যার আপনার সাইটে তো এই দুর্বলতা আছে, কি আছে, নো রিডিরেক্ট আছে। আপনার সাইটে মনে হয় যে নো রিডিরেক্ট আপনার অ্যাডমিন প্যানেলটা ব্লক করলে বা লগইন পেজটা ব্লক করলে আমাকে অ্যাডমিনে রেখে দেয়। তাহলে এইটা নিয়ে কে কাজ করবে? তার ডেভেলপার কাজ করবে, আপনার কাজ না এটা। বা মনে করেন যে বলতে পারে যে এক্সকিউজ মি, বা আপনি পাইলেন যে এসকিউএল ইনজেকশন, তো এসকিউএল ইনজেকশনের কাজ তো আপনাকে দিয়ে করাবে না সে, কারণ হচ্ছে আপনি তো তার সাইটের ডাটাবেজে তার ডেভেলপার না, সে যে ডেভেলপার দিয়ে করেছে তাকে দিবে, কারণ হচ্ছে আপনি তো তার কোড গুলো দেখেন নাই, বা আপনাকে যদি দেয় আপনি তো তার কোড গুলো হুট করে দেখলে মনে হয় যে আপনার মাথা উল্টা পাল্টা হয়ে যাবে। একজনের কোড একজনের দেখলে মানে খুব বেশি এফেক্টিভ হয় না বেসিক্যালি। তো মনে করেন যে আপনাকে নতুন করে আবার যদি ডাটা লেখা শুরু হন, ডাটাবেজ লেখা শুরু হন, তার সাইটটা কিন্তু আলটিমেটলি 7 দিন বা 10 দিন যতদিন আপনি টাইম নেন অতদিনের জন্য কিন্তু তার সাইটটা টোটালি মানে অফ থাকবে, কারণ আপনি তো আবার নতুন করে সব কাজ যদি শুরু করেন। আর আপনাকে বা আপনাকে মোস্টলি বলতে পারেন আপনি কাস্টমার বায়ারকে এটা অফার করতে পারেন যে আমি আপনার জন্য দুই একটা এক্সট্রা ফিচার দিয়ে দিচ্ছি, ভাইরাস রিমুভের সাথে সাথে আমি দুই একটা এক্সট্রা ফিচার দিয়ে দিচ্ছি। কিরকম ফিচার? যেমন আমি এইটা সরিয়ে দিলাম, ওই ইউআরএলটা সরিয়ে দিলাম, বা মনে করেন যে এই প্লাগইনসটা ইনস্টল দিয়ে দিলাম, বা আমি বলি প্লাগইনস বলতেছি কেন, আপনারা 80 to 90% কাজ পাবেন র পিএইচপি তে, খুবই কম কাজ পাবেন, সবই পাবেন ওয়ার্ডপ্রেসে। র পিএইচপি তে খুবই কম কাজ পাবেন। হ্যাঁ, র পিএইচপি কাজ করতে গেলে আপনাকে করা লাগবে, আগে ডেভেলপার হয়ে দেন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে হবে। তো আমরা বেসিক্যালি সবাই ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, কারণ যেহেতু আমাদের টাইম কম, আমরা তো ডেভেলপার কোর্স না একটা। হ্যাঁ, আমরা যারা ডেভেলপার অলরেডি তো ফাইন, আমরা তো জানি আসলে কোড করতে জানি বা করতে পারি, কিন্তু যারা ডেভেলপার না তারা মনে হয় যে আমরা বেসিক্যালি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। তো আপনি এইগুলাই করতে পারেন। আর আপনাকে সবার শেষে একটাই কথা বলবো কি, মানে আপনাকে বায়ার কখনো বলবে না যে আমার সাইটটা তুমি সিকিউর করে দাও, আমার সাইটে কি কি দুর্বলতা আছে তুমি এগুলো ফাইন্ড আউট করে দাও, দেন এগুলো তুমি রিকভার করে দাও। আপনাকে বলতে পারে এইটুকুই যে মানে আমার সাইটটা তুমি খুঁজে দাও, মানে সাইটটা অলরেডি হ্যাক হয়ে গেছে, এখন তুমি মেলওয়্যার গুলো সরিয়ে দাও, হ্যাঁ এই সমস্যা হইতেছে, এইগুলো তুমি ফাইন্ড আউট করে দাও, এগুলো সলভ করে দাও। এটাই হচ্ছে বেসিক্যালি আপনাকে যে ডেভেলপার করাবে। আর আচ্ছা, আর কোন আমি আবার আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড, আমি আবার কোয়েকশন পার্টে যাব, যেহেতু আজকের ক্লাসটা কোয়েকশন বা এগুলো দিই, আর 10 মিনিট আছে জুম মিটিং। জুমের চ্যাটে বেশ কিছু কোয়েকশন আছে। অনেকে বলছেন, রুমন ভাই একটা সেকেন্ড ভাই, আমি দেখি অনেক সময় অ্যাডমিন প্যানেলে ঢুকতে চাইলে বলে ইওর আইপি ইজ টু হ্যাভ ট্রাই টু অ্যাক্সেস দি অ্যাডমিন প্যানেল, এই কোনো প্রবলেম? এইটা মনে করেন যে সাপোজ ইজ ইট সাম কাইন্ড অফ ওয়ার্নিং? হ্যাঁ, ওয়ার্নিং বলতে কি মানে আপনার আইপি, যেমন সাপোজ সে যদি এই ধরনের কোনো সিকিউরিটি ইউজ করে যে আমার আইপিটা শুধুমাত্র বাংলাদেশি, সাপোজ আমি একটা বাংলাদেশি সাইট, আমি চাচ্ছি যে আমার ভিউয়ারও বাংলাদেশি, আমার ভিজিটরও বাংলাদেশি, আমি কি দিচ্ছি, সাপোজ আমি এসএসসি রেজাল্ট পাবলিশ করতেছি, তো আমার এসএসসি রেজাল্ট আসলে ইন্ডিয়ানরা দেখার দরকার নেই, ইন্ডিয়ান আইপি থেকে আসার কোনো দরকার নেই, তো আমার ইউকে থেকে তো আসার কোনো দরকার নাই। তো আমি চাচ্ছি কি মানে শুধুমাত্র আমার সাইটটা বাংলাদেশি আইপি গুলোই, বাংলাদেশি আইপি রিকোয়েস্ট গুলোই রেসপন্স করবে, যে বাংলাদেশি আইপি কোনো রিকোয়েস্ট আসে সেটা আমার সার্ভারে ঢুকবে, আদারওয়াইজ ব্লক করে দিবে। অন্য কোনো আইপি আসলে দেখাবে যে দিস সাইট ইজ নট এনিমোর, বা এই ধরনের কোনো একটা এরর মেসেজ পাস করবে। তো বেসিক্যালি সে এই ধরনের সিকিউরিটি ইউজ করলে তো আপনার এখানে আইপিটা করবে, ট্রেস করা বলতে কিন্তু আপনাকে ধরা না ভাই, জাস্ট মানে আপনার আইপিটা বলবে যে এটা একটা সার্ভারকে বুঝাবে যে এটা ইন্ডিয়ান আইপি বা বাংলাদেশি আইপি, এটাকে ঢোকার পারমিশন দেওয়ার দরকার নাই। আর যদি আপনি ঢুকে যান তার মানে কিছুই না, জাস্ট সে আইপিটা পাচ্ছে, আইপি এমনি তো পাবে, আপনি ভিজিট করলে এমনি তো আইপি পাবে। এটা কোনো সমস্যাই না, এটা কোনো ওয়ার্নিং না, আপনার ওয়াইড ওয়ার কিছুই নাই, ঢুকবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, শেল আপলোডের জন্য যে ডট গুলা ইউজ করব তার একটা লিস্ট দিলে ভালো হয়। শেল আপলোডের জন্য ভাই মুক্তার হোসেন ভাই বলছেন যে শেল আপলোডের জন্য যে ডট গুলা, ভাই শেল আপলোডের জন্য বেসিক্যালি কোনো ডট ওইরকম কোনো ডট নাই, তাও আমরা একটা দুইটা সাইট আসলে দেখাচ্ছি আজকে, দু একটা ডট নিয়ে কাজ করবো আজকে, যেহেতু
বলছি কোনো সাইটে অ্যাক্সেস নেব না, আজকে শুধু এগুলাই নিয়ে কোয়েশ্চন আনসার দেবো, প্লাস একটু মেথড গুলো আপনাদের দেখাবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি অনেক ট্রাই করছি, পারি নাই। আচ্ছা ঠিক আছে ভাই, পারেন নাই, আজকে ইনশাল্লাহ পারবেন। সাউন্ড কম, ও ওকে না, আচ্ছা ঠিক আছে, সাউন্ড ক্লাস স্টার্ট করেন। হ্যাঁ ভাই স্টার্ট করতেছি, দাঁড়ান সবাই কোয়েশ্চন। আর এইটাই ক্লাস ভাই, আব্দুল্লাহ নুমান ভাই, আজকে এইটাই ক্লাস হবে বেসিক্যালি। আজকে আপনাদেরকে মানে কোনো সাইটে অ্যাক্সেস নিয়ে দেখাবো না, আজকে আপনাদের এইভাবে কোয়েশ্চন গুলো সলভ করবো, দেন কিছু মেথড, কিছু ট্রিকি মেথড গুলো আপনাদেরকে মানে ইউজ টু করে দেবো, যেন আপনারা সাইট অ্যাক্সেস নিতে পারেন আর শেল আপলোড করতে পারেন। ভাই অনেক সময় অ্যাডমিন প্যানেল ঢুকতে চাইলে আইপি, এটা তো আনসার দিছি। সি প্যানেল নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে, প্লিজ চেক দেখে নিন সবাই। ক্লাস স্টার্ট করা আচ্ছা ঠিক আছে, ক্লাস তো ভাই এইটাই ভাই, আক্তার ভাই, চাঁদ হোসেন ভাই, ক্লাস এইটাই আজকে বেসিক্যালি, উইথাউট ফাইবার এক্সেট্রা, উইথাউট ফাইবার এক্সেট্রা। ফাইবার ছাড়া মানে আপনি কি বোঝাচ্ছেন যে মার্কেট প্লেস কোনগুলো ফাইবার ছাড়া? লেনোভো ভাই, ফাইবার ছাড়া কি? ফাইবার ছাড়া আপনার মার্কেট প্লেস আছে তো, freelancer.com আছে, আপওয়ার্ক আছে। জুম কি সিকিউর? আমরা সবাই তো এইটা ইউজ করি। জুম, আপনি কি জুম আমরা যেটাতে লগ ইন আছি সেটার কথা বলছেন নাকি পেমেন্টের জুমের কথা বলতেছেন? হ্যাঁ সিকিউরই আছে, সমস্যা নাই। বিকাশ অ্যাপ এনাফ সিকিউর। যদি আপনাকে ওই দেখবেন বিকাশ অ্যাপের ইগুলো দেখবেন, ইউটিউবের ভিডিও গুলো দেখবেন যে বিকাশ অ্যাপে কিভাবে আসলে মানুষের ট্র্যাপে ফেলে আসলে, ও কিভাবে আসলে ট্র্যাপে ফেলে টাকাগুলো নেয়, ওইগুলো না করলে ঠিক আছে, বিকাশ অ্যাপ অনেক সিকিউর। 10 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, 40 মিনিট কোয়েশ্চন আনসার শেষ হয়ে গেল। হ্যাঁ ভাই ইস্তেক ভাই, কিচ্ছু করার নেই, কোয়েশ্চন আনসার শেষ হয়ে গেল। আজকে ক্লাসটা এরকমই থাকবে, নেক্সট জুমে আরেকবার, নেক্সট মিটিং এ আমরা আরেকবার আজকে ক্লাসটা কোয়েশ্চন আনসার দেওয়া থাকবে। হ্যাঁ আনমিউট প্লিজ আশরাফ ভাই। আচ্ছা দাঁড়ান রুমন ভাই, আচ্ছা দাঁড়ান ভাই, শেল আপলোডের পর খুঁজে পাই না। হ্যাঁ 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 ভাই, জুনায়েদ হোসেন রনি ভাই, শেল আপলোডের পর খুঁজে পান না, এই কোয়েশ্চনটা আমি অনেকবার ফেস করছি। তো আমি আজকে এগুলাই দেখাবো বেসিক্যালি। আজকের ক্লাস যারা মানে অনেকেই বলতেছেন ক্লাস স্টার্ট, আজকের ক্লাসটা এগুলাই বেসিক্যালি। অনেকে কোয়েশ্চন করছেন, অনেকের প্রবলেম হচ্ছে শেল আপলোডের পর খুঁজে পান নাই বা কি এগুলা। একটা কোয়েশ্চন আছে, আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড, আমি আরো 18টা কোয়েশ্চন জমা পড়ছে, তার আগে আমি একটু করি যে আশরাফ ভাই মনে হয় একটা কোয়েশ্চন করবেন নাকি? আশরাফ ভাই তো, হ্যাঁ আশরাফ ভাই কোথায় আছে? আচ্ছা রুমন ভাই এর কোয়েশ্চনটা নেই। রুমন ভাই বলেন তো একটু ভাই, কি সমস্যা? ওই ভাইয়া, ওই যে মাত্র যেটা বললেন যে কোন সাইটে ম্যালওয়্যার অ্যাটাক অথবা আপনার কোন সাইট হ্যাক হয়ে গেলে তখন ওইটা রিকভার করতে বলবে, তো আমাদেরকে কি ওইরকম কোনো ক্লাস দিবেন যেটাতে কোন সাইট হ্যাক হয়ে গেছে ওইটা আমরা রিকভার করতেছি, বা কোন সাইটে ম্যালওয়্যার অ্যাটাক হয়েছে ওইটা আমরা রিমুভ করতেছি, এরকম কি কিছু শেখানো হবে? আচ্ছা ফাইন, আপনাদেরকে মানে আমি বলি, আমরা তো নেক্সট দু একদিনের মধ্যে, দু একদিন বলতে কি ঈদের পরে আর কি, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো। ওয়ার্ডপ্রেস আমরা নিজেরা সবাই একটা করে সাইট ডেভেলপ করবো, দেন নিজেরা নিজের সাইটে ভাইরাস বা মেলওয়্যার পুশ করবো, দেন আমরা ওই সাইটে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। বা আমার সাইটে আমার অ্যাক্সেসে কিছু সাইট আছে, ওইগুলোতে আমি মনে করি যে আমি আমার এন্ট্রি দেখাতে পারি, কিন্তু আমি তো ওইগুলো আপনাদেরকে মানে ঢুকতে না হইতে পারি, আপনারা নিজেদের সাইটে আপনারা ঢুকবেন। তো আমরা সবাইকে ওয়ার্ডপ্রেস দেখাবো, মানে আমি কাজটা দেখাবো যে ওয়ার্ডপ্রেস কিভাবে ডেভেলপ করতে হয়, কিভাবে মানে ওয়ার্ডপ্রেসে কাজ করতে হয়। সবার নিজস্ব একটা সাইট থাকবে, দেন আমরা না হয় মানে ফ্রি একটা হোস্টিং এর সাইটে আপলোড দিয়ে দিলাম। আচ্ছা সমস্যা নেই, আপনাদেরকে কাজে নামার আগ পর্যন্ত, আই মিন মার্কেট প্লেসে নামার আগ পর্যন্ত এনাফ সাপোর্ট দেওয়া হবে। মানে আমি যতদিন আছি ডোন্ট ওয়ারি, মানে আপনাদেরকে ফুলি পারফেক্ট করার পরেই মানে মার্কেট প্লেসে নামাবো। আচ্ছা রুমন ভাই, আমি আনমিউট করতেছি, আপনি আপনার মাইকটা হয়তো মিউটেড। আচ্ছা ভাই আমি কোশ্চেন করলাম তো মাত্র, ওইটাই ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে দেন, থ্যাংক ইউ। তানভীর হোসেন ভাই, আপনার মাইকটা আপনি আনমিউট করে দিন, আমি আনমিউট করে দিচ্ছি আপনাকে, কিন্তু আনমিউট হচ্ছেন না আসলে। হ্যাঁ কোনো কোয়েশ্চন ছিল? আপনার হাত তুললা দেখলাম ভাই। যে আমার ফায়ারফক্স নাকি অটোমেটিক ট্যাব ওপেন হয় এবং বিভিন্ন সাইটে ঢুকে যায়। আপনার ফায়ারফক্সে কি হবে? অটোমেটিক ট্যাব ওপেন হয়। অটোমেটিক ট্যাব ওপেন হয়, হ্যাঁ আপনি হয়তো কোনো মেলওয়্যার বা কোনো এই ধরনের কোনো টুলস ইনস্টল দিয়ে দিয়েছেন, সফটওয়্যার ইনস্টল দিয়ে দিয়েছেন। আপনি আপনার একটু যেখানে সফটওয়্যারগুলো আমরা মানে ইনস্টল দেই, যেখান থেকে আমরা আনইনস্টল দেই, ওই জায়গাতে একটু যান, গিয়ে দেখেন আননোন কোনো কিছু আছে কিনা। আপনার আননোন কোনো কিছু মানে কোন সফটওয়্যার যেটা আপনি ইনস্টল দেন নাই নিজে, বা আপনার কাছে আনইজি লাগতেছে কোনো নাম, ওইটা আনইনস্টল করে দিন। বা আপনারা একটা কাজ করতে পারেন, ফায়ারফক্সটা টোটালি আনইনস্টল করে দেন, আবার নতুন করে ইনস্টল করতে পারেন। থ্যাংক ইউ। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো কোয়েশ্চন আপাতত কারণ নাই দেখতেছি। হ্যাঁ আচ্ছা জুমের চ্যাটে কোয়েশ্চন গুলো একটু আনসার করি। ভাই শেল আপলোড করে খুঁজে পাই না। হ্যাঁ শেল আপলোড দেখাবো, জুম চ্যাট বক্সের
কথা বলছি ভাই। ওকে, জুম চ্যাট বক্স, হ্যাঁ জুম চ্যাট বক্স সিকিউর, অনেক এনাফ সিকিউর, এটা এনাফ সিকিউর ভাই। আমার ফায়ারফক্স অটোমেটিক আনসার দিছি। আনমিউট প্লিজ আশরাফ ভাই। হ্যাঁ ঠিক আছে, আমাকে আনমিউট করেন আশরাফ ভাই। ঠিক আছে, নো প্রবলেম। কোশ্চেন আনসার অনেক ট্রাই নেসেসারি ছিল। থ্যাঙ্কস ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। ওয়ার্ডপ্রেসে কি লোকাল সার্ভারে থাকবে ভাই? ওয়ার্ডপ্রেস কি লোকাল, না না মারুফ ভাই, ওয়ার্ডপ্রেস লোকাল সার্ভারে থাকবে না, মানে লোকাল সার্ভার আপনারা করবেন লোকালি। আচ্ছা আমরা লোকালি করবো না, হ্যাঁ লোকাল কাজ বাদ আমরা গ্লোবালি করবো। লাইক আমরা মনে হয় যেভাবে ক্লাউডে কাজ করি ওইভাবেই মনে হয় যে আমরা করবো। লোকালি কোনো কাজ করবো না, লোকাল সার্ভারে কাজ করবো না। অনেক সময় জ্যাম ট্যাম ইনস্টল দেয় আর ঝামেলা ঠামেলা হয়, বুঝতে পারছেন? তো আমরা একটু কাজ করবো। বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলোতে দেখিয়ে দেবো, সমস্যা নেই। তানভীর হোসেন ভাই ক্যামেরা অন ছিল। আজহার আলী ভাই একটু আনমিউট করবেন? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটু আনমিউট করতেছি ভাই। আজহার আলী ভাই, হ্যাঁ ভাই বলি। আজহার আলী ভাই আনমিউট করে দিছি, কোয়েশ্চন থাকলে বলে বলি ভাই। ভাই হয়তো নাই, আবার মিউট করে দিচ্ছি। আনমিউট, আমাকে আনমিউট। ওকে ফাইন, আর কোনো কোয়েশ্চন নাই ভাই? আশরাফ ভাই অনেকক্ষণ ধরে বলতেছে, মেবি আশরাফ ভাইকে একবার সুযোগ দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার দিচ্ছি। হ্যাঁ ভাই বলি। হ্যালো ভাই, আমাকে তো মাত্র দেওয়া হয়েছে, আগে দেন নাই আর কি। শুনেন, তাহলে আমি দুইজন আশরাফ ভাই আপনাদের আছেন। হুম আচ্ছা ঠিক আছে ভাই, ওই যে আমার মানে প্রথম প্রশ্ন হচ্ছে ওই যে আসলে সার্ভারের মধ্যে কয়টা ওয়েবসাইট থাকে একটা সার্ভারের মধ্যে সাধারণত? ভাই এটা তো কোনো লিমিটেশন নাই। আচ্ছা আমি আপনার একটা একটা করে আনসার করি। ওইটা লিমিটেশন নাই ভাই। আমি যেমন সেই দিন সাপোজ আজকে আপনারা অনেক সাইট হ্যাক করছেন, করার পরে একটাই সাইট পেয়েছেন, যারা শেল আপলোড করছেন তারা পাবলিক স্ট্রিমে গিয়ে দেখছেন একটাই মাত্র সাইট। আমি সেই দিন আপনাদেরকে একটা সাইট দেখালাম, ওখানে 5টা বা 6টা সাইট ছিল। ওইটা মানে এরকম কোনো লিমিটেশন মানে আমি জানি না আসলে। এটা সার্ভারের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। লাইক আমি আমার একটা সার্ভার, না প্রশ্নটা আমি শেষ করে এরপর আপনি একটা পরে একটা সার্ভার, মানে সার্ভার আসলে কিভাবে মনে করেন যে সাধারণ যে মানে স্ট্রং সার্ভার, বাংলাদেশে কি স্ট্রং সার্ভার কি আছে? আর মানে বিশ্বের মধ্যে কতটা সার্ভার আছে? আর সার্ভার এবার কারা করে, ওই যে বানায় কে, আসলে তৈরি করে কে? আর সার্ভারের মধ্যে কি আমরা কি হ্যাক করতে পারবো? সার্ভার কি আমরা হ্যাক করতে পারবো? হ্যাক করে কি পুরো কি আমরা অ্যাক্সেস নিতে পারবো? আচ্ছা ঠিক আছে। কারা বড় মানে বড় ধরনের সার্ভার ডেভেলপার, মানে সার্ভার কারা তৈরি করে? আচ্ছা আর কোনো কোয়েশ্চন আছে ভাই? না এগুলাই আর কি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনার কোয়েশ্চনের জন্য। মানে সার্ভার, পৃথিবীর সবচেয়ে বড় সার্ভার ওইটা আমিও জানি না কোন কোন কোম্পানির সার্ভার। তবে আমি বেসিক্যালি আমি ডোমেইন হোস্টিং বা এগুলোর জন্য আমি বেসিক্যালি ডিপেন্ড করি আপনার ইসের প্রতি, আপনার গোডেডি বা মনে করেন যে আপনার এই ধরনের সার্ভারগুলো একটু সিকিউর গুলো একটু থাকে। হ্যাঁ এগুলো করি, মানে এগুলোর প্রতি আমি একটু আমার ভরসা আর কি বেসিক্যালি। আর আপনার হচ্ছে মানে ভাই আজকে কোনো ডিফেন্স দিবেন? হ্যাঁ ডিফেন্স দিব, একটা আপনাদেরকে ফ্রি একটা ডিফেন্স দিয়ে দিব। আচ্ছা আর আপনার কোয়েশ্চনটা ছিল এরকম যে মানে সার্ভার, একটা সার্ভারে কয়টা সাইট থাকতে পারে, একটা সার্ভারে তার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে তার কয়টা সাইট থাকবে, এটা আসলে কোনো না। আমার প্রশ্নটা আর কি যে প্রশ্ন করছিলাম। হ্যাঁ সবাই জয়েন করে ফেলি, তারপরে আমরা কোয়েশ্চনগুলো সলভ করব। এটার সাথে আরেকটা ওই যে মানে গুগল কোন সার্ভার ইউজ করে? গুগল তাদের নিজস্ব সার্ভার ইউজ করে। গুগল কেন মানুষের সার্ভার ইউজ করবে? গুগল তাদের নিজস্ব সবকিছু ইউজ করে, তারা কারোর প্রতি কোনো ডিপেন্ডেন্ট না। এরকম একটা টেক কোম্পানি, তারা যদি ডিপেন্ডেন্ট থাকে এটা কেমন হয়? ওকে 34 জন মতো জয়েন করছি, এনাফ। আমরা ওনার কোয়েশ্চনটা আনসার করি। সার্ভার আসলে বানায় কারা? সার্ভার আপনার আমার মতো ওয়েব ডেভেলপাররাই বানায়। যারা ওয়েব ডেভেলপার তারাই সার্ভার বানায়। আর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সার্ভার বলতে কোনো কথা নাই, আমি জানি না আসলে। তবে এটা আসলে এইভাবে কোনো স্পেসিফিক কোনো নাই যে। আচ্ছা আব্দুল্লাহ নুমান ভাই কি সব কোয়েশ্চেন করছেন, কিছু বলার নাই? উনি কোয়েশ্চেন গুলো আমি একটা আনসার করে দিই, উনি যে জানতে চাচ্ছেন যেহেতু উনি হয়তো জানেন না। এটা মনে করেন যে আপনার সার্ভার, আমি বলি আপনাকে যদি বলি পৃথিবীর সবচেয়ে ভালো মোবাইল কোনটা? ওয়াসিম খান ভাই সাউন্ড কি ঠিক আছে ভাই? সাউন্ড ঠিক নাই? সাউন্ড কি ঠিক আছে? একটু মেসেজ দেই সবাই, সাউন্ড কি শোনা যাচ্ছে? একটু কম একটু কম। ওকে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এখন সমস্যা নেই, এখন ঠিক আছে। আচ্ছা যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি ভাই যে পৃথিবীর সবচাইতে ভালো মোবাইল কোনটি? পৃথিবীর সবচাইতে ভালো মোবাইল কোনটা? আপনি বলতে পারেন আইফোন। কোন দিক থেকে বলতে পারেন? আইফোনের ক্যামেরা ভালো, আইফোনের দাম ভালো।
তারপরে যদি বলি যে ভাই এটা তো হলো আপনার আইফোনের ক্যামেরা ভালো, আইফোনের ভালো। আমি যদি বলি দাম কমের দিকে কোনটা ভালো, তখন তো বলবেন যে শাওমি ভালো। তো মনে করেন যে এই এক একটা সার্ভার এক একটা ফিচার্স দেয়, মনে করেন যে এই সার্ভারে মোস্ট কমন সবগুলো ফিচার্সই দেয় তারা, যেমন সিকিউরিটি বা অন্যান্য ফিচার্স গুলো আছে সবাই দেয়। কিন্তু মনে করেন যে আপনার তাও আমি বেসিক্যালি মনে করেন নেম চিপের মতো সার্ভার, নেম চিপে হোস্টিং বা ডোমেইনের জন্য নেম চিপ গডেডি এইগুলো ইউজ করি, এগুলো প্রেফার করি। হুয়াওয়ে অনেক ভালো, ডোন্ট ওয়ারি। তো ওইটার আসলে কোনো আনসার হয় না ভাই। আপনি যে কোয়েশ্চেনটা করছেন যে মানে কোন সার্ভার করে, আর সার্ভার একটা সার্ভার কি হ্যাক করা পসিবল? আপনি কি গোডেডি কে হ্যাক করে দিতে চাচ্ছেন? গোডেডি হ্যাক করে দিলে সারা পৃথিবীতে জানেন তাদের কতগুলো সাইট আছে। গোডেডিতে মনে করেন যে গোডেডি ডোমেইন নিছে, গোডেডি থেকে ডোমেইন কিনছে, বা আপনার নেম চিপ থেকে হোস্টিং নিছে, মানে এরকম জানেন আপনি কতগুলো সাইট আছে, মানে চিন্তার বাহিরে। হ্যাঁ, গোডেডি বা ইগুলা। যাই হোক, মানে বাংলাদেশে অনেক সার্ভার আছে যারা দেয় হোস্টিং ভাড়া দেয় 2000 টাকায় 20 জিবি 10 জিবি দেওয়া দেয়, 1000 টাকায় দেওয়া দেয় 1 বছরের লাগি। ওইগুলো আসলে ভালো না। হ্যাঁ, বাংলাদেশে অনেক সার্ভারে আছে, অনেকে আছে হয়তো আপনাদের বিজনেসের সাথে রিলেটেড আছেন অনেকেই, কিন্তু ওইগুলো আসলে ভালো না খুব একটা। হ্যাঁ, সিকিউর না। আমি মনে করি কি একটু একটু হচ্ছে আপনার $8-10 যাবে যদি আপনি গোডেডিতে যান বা ইসে যান, নেমচিপে যান, তাও ওই দিক থেকে নেওয়ার চেষ্টা করবেন যারা আছেন একটু কার্ডের একটু সমস্যা যদিও হয়। আচ্ছা, যাই হোক, তো মানে বাংলাদেশের সার্ভার গুলা খুব একটা শক্তিশালী না ভাই, যেটা আপনি বলছেন। আর বিদেশি সার্ভার গুলো আপনি নিতে পারেন যদি নিতে চান। আর ওইভাবে সার্ভারটা হ্যাক করে দিবেন বলতে আপনি কি গোডেডি বা কি হ্যাক করে দিবেন ভাই, নেম চিপকে হ্যাক করে দিবেন? এটা পসিবল না। আপনি একটা কাজ করতে পারেন, যে মনে করেন যে তারা যে সার্ভারটা, সাপোজ গোডেডির যে মেইন সার্ভার ওইটা না, আপনি মনে করেন যে আমরা তার আগে দিন যে একটা সাইট হ্যাক করছিলাম, ওইটা তো একটা সার্ভার ইউজ করতেছে ওরা। তো মনে করেন যে গোডেডির একটা সার্ভার নিয়ে আসছে বা একটা স্পেস নিয়ে আসছে, একটা স্পেসিফিক একটা স্পেস নিয়ে আসছে, ওই জায়গাতে তাদের সার্ভারটা হোস্ট করা আছে, তাদের সাইটটা হোস্ট করা আছে, ওইখানে 5-6টা আছে, সাইট আছে। তো আমরা তো দেখতে পাচ্ছি তার পুরোটা সার্ভারে, যে আমরা যেহেতু একটা সাইট হ্যাক করতে পারছিলাম, দেন আমরা মনে করেন যে সবগুলা তার এখানে দেখছিলাম 5টা থেকে 6টা সাইট ছিল। তো আমরা সবগুলোই আলটিমেটলি হ্যাক করতে পারি। তার মানে আলটিমেটলি তার সার্ভারটা কিন্তু আমার অ্যাক্সেসই ছিল, যদিও আমার তার সি প্যানেলে অ্যাক্সেস ছিল না। সি প্যানেলে অ্যাক্সেস থাকলে হয়তো আমরা টোটালি মানে তারটা চেঞ্জ করে ফেলতে পারতাম ইনফরমেশন গুলো। আর সি প্যানেলটা হ্যাক করা অনেক চাপ। আমাদের তো আসলে ওইভাবে ব্ল্যাক টিং করার দরকার নাই যে আমরা সি প্যানেল হ্যাক করবো, দেন তার সাইটে ইনফরমেশন তাও নিয়ে আসতে পারবেন না আপনি। উনি যদি মনে করেন যে আপনার এগেইনস্টে বা এই সার্ভার এগেইনস্টে ক্লেম করে গোডেডিতে বা যে সার্ভার ইউজ করে, বা আমার যে রিকোয়ার্ড ইনফরমেশন গুলো দেয় যে আমার এটা হ্যাক হয়েছে, তারা কিন্তু ফেরত দিয়ে দিবে। আর আমি কিছুদিন আগে দেখছি, যেমন আমাদের যে অফিসের সার্ভারটা গডেডি ডোমেইন নেম চিপের হোস্টিং, তো কিছুদিন আগে একটা প্লাগইন ইনস্টল দিতে এটা মেল ওয়ার ছিল, সাথে সাথে সাইটটা আমার টোটালি ডাউন করে দিছে। দেন একটা মেইল পাঠাইছে, মানে রিকভারি যে মেইল হচ্ছে মেইল পাঠাইছে যে আমরা ট্রাই করতেছি কি মেল ওয়ার পুশ করার জন্য। আমাদেরকে ব্লেম করতেছে যে আপনি মেল ওয়ার পুশ করার ট্রাই করতেছেন আমার নিজের সার্ভারে। দেন আমাদেরকে মেথড গুলো বলে দিছে এইগুলা। তারপরে অন্য যে একটু আগে যে প্লাগইনসটা ইনস্টল দিলাম ওইটা রিমুভ করছি, তারপরে বা তাদের সাথে সাপোর্টে কথা বলছিলাম। হ্যাঁ, রাইট, তাদের সাথে সাপোর্টে কথা বলছি যে কি হয়েছে, তারপর তারা ঠিক করে দিছে, আমাদেরকে দেয় নাই, আমাদেরকে অ্যাক্সেসটা দেয় নাই এই মুহূর্তে সাইটটা ঠিক করার জন্য। সাইট ঠিক হওয়ার পর আমরা ঢুকতে পারছি, পুরো সাইটই ডাউন করে দিয়েছিল। তো মনে হয় যে একটু সিকিউর সার্ভার নিলে, এই যেমন গোডেডি নেমচিপ বা আপনার এগুলো একটু থেকে নিলে, সার্ভার হোস্টিং নিলে একটু ভালো হয় আর কি। আচ্ছা, হুমায়ুন ভাই হাত তুলছেন, হুমায়ুন ভাই কোনো কোয়েশ্চেন আছে? জি ভাই, একটা ছিল এই বিষয় নিয়ে, সেটা হলো ভাই যদি মনে করেন যে আমরা সেদিনকে একটা ওয়েবসাইট নিলাম, নিয়ে তারপরে আমরা দেখলাম যে ওই সাইটের যে হলো আপনার হোস্ট সার্ভার ওদের আপনার ওদের মধ্যে আর কি 5টা ওয়েবসাইট আর কি আছে ওদের আন্ডারে। তো আমরা যেহেতু ওই সাইডের মধ্যে ওইটা আমরা করতে পারলাম, মানে অ্যাক্সেস নিতে পারলাম। সো আমরা যদি ওইটার মধ্যে ওই সার্ভারের মধ্যে ওই বাকি যে 4টা ওয়েবসাইট ছিল ওইটাকে আমরা করতে পারতাম, মানে ওইটার অ্যাক্সেস নিতে পারতাম ওই 4টা ওয়েবসাইটের ওই সার্ভারের মধ্যে দিয়ে, সার্ভারটাকে ইউজ করে। হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, মিউট করে দিচ্ছি আবার। একটা সার্ভার হ্যাক মানে পুরা সব ওখানে যতগুলো সাইট আছে, যতগুলো সাইট তার ওখানে আপলোড করা আছে সবগুলা হ্যাক। আপনি কি বলবো, ওই সাইট দিয়ে আপনার ঢুকলেন একটা, যেমন আমরা ওই যে বিয়ের যে সাইটটা ছিল ওই সাইটটা দিয়ে আমরা ঢুকছি, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু মনে করেন যে টোটালি সার্ভারে ঢুকে গেছি, মানে পুরো সাইটের অ্যাক্সেস আমাদের কাছে। আপনি চাচ্ছেন যে মানে ওই সাইটে, যেমন আমি ওই সাইটটাতে হ্যাক করে আমার একটা ডিফেস দিছিলাম, হ্যাক বাই অমুক, হ্যাঁ, হ্যাক বাই অমুক তমুক। আপনি ইচ্ছা করলে মাস ডিফেস করতে পারেন, মাস ডিফেস। আমি একটা জুমের চ্যাট বক্সে লিখে দিতেছি।
মাস ডিফেসটা হচ্ছে কি, মানে আমি একটা সাইটে ডিফেস করব, শুধুমাত্র ওই সাইটটাতে ডিফেস করব, কিন্তু সে অটোমেটিক্যালি পুরা ওয়েব সার্ভারে যতগুলো সাইট আছে সবগুলোতে অটোমেটিক্যালি ডিফেস নিয়ে নিবে। এমনিতেই তো ভাই সাইট পুরো, আমি বললাম না, মানে আমি একটা সাইট হ্যাক করলাম মানে কি ওই সার্ভারে সবগুলো সাইট হ্যাক হয়ে গেছে, সবগুলো আমি ইচ্ছা করলে এখন ঢুকতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। তো মনে করেন যে আপনি ডিপিএসটার বিষয়, হয়তো ডিপিএসটার বিষয় বোঝাতে চাচ্ছেন যে ডিপিএসটা আপলোড করতে আপনি যদি চান যে ম্যানুয়ালি ঢুকে ওই সাইট গুলোতে ক্লিক দিয়ে ডিপিএস আপলোড করবো, ফাইন, আপনি এটাও করতে পারেন। আপনি যদি চান যে না আমি ওইভাবে আসলে করবো না, আমি চাচ্ছি যে মানে একবারই সবগুলো, মানে আমি সাপোজ এখানে 20টা 30টা সাইট আছে, আমার তো এখন 30টা করা পসিবল না, তো আমার সময় মানে এটা টাইমটা আমার বেশি ওয়েস্ট হবে। তো আমি কনজিউমিং করার জন্য বেসিক্যালি আমি কি করব যে মানে মাস ডিফেস করব। মাস ডিফেস করলে আমি একটা সাইটে ডিফেস করব, দেখবেন অটোমেটিক্যালি সবগুলো সাইট হ্যাক হয়ে যাচ্ছে। ভাই ট্রিক্স গুলো দেখান, ট্রিক্স গুলো আচ্ছা বড় সার্ভার কোনো পেলে দেখাবো, বড় কোনো সার্ভার যে ফার্স্ট একটা সাইট আছে পাইলে দেখাবো, ডোন্ট ওয়ারি। আর কোনো কোয়েশ্চেন আছে না? তাহলে একটু ক্লাসে যাই, একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই, স্ক্রিনটা তো দেখার ইচ্ছা আছে না আপনাদের? ক্লাসে যান ভাই। ওকে, আচ্ছা ঠিক আছে, কোয়েকশন পার্ট আপাতত শেষ। মাস ডিফেস বলতে ভাই মাস ডিফেস তো এখন দেখানো পসিবল না, কারণ এখন তো সাইট নাই, বড় কোনো সার্ভারের সাইট নাই রাইট নাও। বড় কোনো সার্ভার লাগবে যেখানে মনে করেন যে আমাদের অনেকগুলো পাবো, যেমন সেই দিন ফার্স্টে পাইছিলাম এরকম। মাস ডিফেসটা কি আমাদের দিবেন? ওইটা কিছুই না, জাস্ট একটা, ওরে আল্লাহ, এই শেলের লাগি ভাই পাগল হয়ে গেছে। আচ্ছা শেল ওইটা কি, ওইটা তো কোনো এক্সট্রা কোনো ফিচার ছিল না, ওইটার নামটা এরকম ছিল, আমি আসলে রিনেমে কই নাই, ওইটা এমনিতেই রাইখা দিছি বুঝছেন। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি স্ক্রিনটা, আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আমার ফায়ারফক্সটা। ফায়ারফক্সটা দেখতে পাচ্ছি। জি ওকে, ঢুকি একটা সাইটে, দেখি কি অবস্থা। এই সাইটটা কার কাছ থেকে জানি আনছিলাম, হ্যাঁ আপনাদেরই মনে হয়, এই যে আপনার বায়েজিৎ ভাই এই সাইটটা দিছিলেন। আচ্ছা যেমন আমি বেসিক্যালি আমি আগেও আজকে বলি, মানে আজকের যে ক্লাসটা সবাই একটু নোটিস করি, এইটাই হচ্ছে শেল আপলোডের সবচাইতে এফেক্টিভ ট্রিকি ওয়ে। আজকে যে এটা দেখাবো, এখন বেসিক্যালি কোনো সাইটে অ্যাক্সেস নেবো না আমি, মানে কোনো শেল ঢুকবো না, কিছুই করবো না, জাস্ট এমনিতে আমি মানে কিছু ট্রিকি মেথড দেখাবো, বা কিছু ডর্ক নিয়ে কাজ দেখাবো, বা একটা ডর্কের লিস্টও দিলাম। আর আপনাদের জন্য একটা ডিফেস ক্রিয়েট করছি, কারণ অনেকের ডিফেস নাই, হ্যাঁ তো একটা ডিফেস আছে আপনাদের জন্য, তো ওইটা নিয়ে একটু আপনারা দেখবেন, ওইটা মডিফাই করবেন। আচ্ছা যাই হোক, এই সার্ভারটাতে আমি ঢুকলাম, তো অনেক সাইট আছে, তারা কি, যেমন ধরুন সেই দিন ওই সাইটটা কি করছিল, সে পিএইচপি ও এক্সটেনশন এড করে নিত, সে মনে হয় যে যা ইচ্ছা তাই এক্সটেনশন এড করে নিত, কিন্তু যদি ওই ইমেজ ছাড়া ইমেজ অন্য কিছু এক্সটেনশন নেওয়ার কথা না, এই সাইটটাও মনে হয় নেয় কিনা জানি না। তো আচ্ছা আমি যাই হোক, আমি এত কিছু দেখবো না, আমি বলি এখানে আমরা একটা মেথডে ট্রাই করবো, যেটা মনে হয় যে, হ্যাঁ মুক্তার হোসেন ভাই ডিফেন্স গ্রেড করছেন, ফাইন ডিফেন্স গ্রেড করছেন, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, আমরা এখানে মনে করেন যে ইমেজটা সাপোজ এখানে আর কোনো ইনফরমেশন নাই, অন্যান্য সাইটে থাকতে পারে, যেমন ইমেজ আপলোডের কিছু অপশন থাকতে পারে। আচ্ছা তার আগে আমি একটা বিষয় বলি, যেমন ধরেন এই সাইটটা, হ্যাঁ এই সাইটটা আমি আসলে দেখবো যে আছে কিনা, দাঁড়ান এই সাইটটাতে আমি দেখবো যে আসলে কোনো আপলোডার অপশন আছে কিনা, যেমন ধরেন এই সাইটটা আমি যেমন ধরুন আমি তো জানি না আসলে, এই যে এখানে গ্যালারিতে ক্লিক দিলে আদৌ ইমেজ আপলোড হবে কিনা, বা অ্যাড ফর্মে ক্লিক দিয়ে দেখি যে আসলে ইমেজ অপশনের আছে কিনা। এই যে মনে করেন যে অ্যাড ফর্মে কিন্তু আপনার ইমেজ অপশনের একটা ইমেজ আপলোড একটা অপশন আছে, এটা যদি আপলোড করে আমি দিতে চাই অনেক সময় লাগবে আমার, হ্যাঁ আপনাদের যেহেতু আমরা আজকে অনেকগুলো কোয়েকশন করবো, তাছাড়া যাই হোক আমি জাস্ট দেখাবো যে কিভাবে বেসিক্যালি এই সাইটগুলো করে। আমি তো জানি না আসলে, সাপোজ আপনি এই সাইটটাতে এটা পাইলেন না খুঁজা, যে মানে ফর্ম আপলোড একটা অপশন আছে, খুঁজে পেলেন না, তখন আমরা বেসিক্যালি কি করব, আমার কাছে একটা টুলস আছে যেটা আমি আপনাদের সাথে রাইট নাও শেয়ার করতে পারতেছি না। আমি এটা নিয়ে একটু কাজ করতেছি, একটু পাইথনের একটা টুলস, তো এটা হচ্ছে আমাদের সাইবার একাত্তরের একটা প্রাইভেট টুলস, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ তাদের পারমিশন ছাড়া। তো বেসিক্যালি আমরা যেমন এই সাইটটাতে আমরা এই জায়গাতে আসবো, হ্যাঁ এটা আপনারা এই জায়গাতে আসলাম, আমি দেখবো যে আসলে সাইটে আপলোডার আছে কিনা। আচ্ছা ওই যে অনেকে কোয়েশ্চেন করছেন যে ভাই ডর্ক আপলোডের কোনো ওয়ে বা এরকম যে মানে ডর্ক মানে সরি ডর্ক শেল আপলোডের কোনো ডর্ক আছে কিনা, বা
কিভাবে বুঝবো কোন সাইটে ডর্ক আপলোড শেয়ার আপলোড করা যাবে কিনা। তো আমরা বেসিক্যালি এটা যেমন ধরুন খুঁজবো, আগে সাইটটা খুঁজবো যে আমাদের কোনো ইয়ে আছে কিনা, সেটা কি আছে, মানে যে আপনার আপলোডার অপশন আছে কিনা, যে আমি আপলোড দিতে পারবো। আমি বেসিক্যালি কি করবো, আমার শেয়ারটা তো আপলোড দিতে হবে, তাই না? তো আমার শেয়ারটা আপলোড দেওয়ার জন্য আমাকে তো একটা আপলোডার অপশন খুঁজতে হবে, যেখান থেকে আমার সিস্টেম থেকে কোনো কিছু ইনপুট নিবে। যেমন আমি এখানে ব্রাউজ থেকে ক্লিক দিলে সে আমার সিস্টেমে যাবে, কোনো একটা কিছু ইনপুট নিবে। হ্যাঁ, যদি মনে হয় যে এইগুলো তো আমার ইনপুট নিচ্ছে না, এই যে এটা ইনপুট নিচ্ছে, যেহেতু নিচ্ছে না, নিচ্ছে বলতে লিখিত ইনপুট নিচ্ছে। হ্যাঁ, আর এটা তো আমার সিস্টেম থেকে ইনপুট নিচ্ছে। তো আমি তো আসলে কোড পেস্ট করব না, আমি কি করব, আমি বেসিক্যালি তাকে দিব, কি বলে, আমি আমার স্ক্রিপ্ট দিব, আমার লিখিত স্ক্রিপ্ট আছে, ওই স্ক্রিপ্টটা আমি তার সাইটে দিব, দিয়ে আমি ওইগুলো রান করার চেষ্টা করব। তো আমি এই জন্য বেসিক্যালি আমরা সাইটে যেমন ধরেন এইটা যদি আমি একটু করি, এখানে আসি, এটা যেমন ধরেন অ্যাডমিন আছে, অ্যাডমিন ড্যাশবোর্ড ডট এসপিএক্স আছে, ওইটাতে ক্লিক দেই। দেন আমরা এই যে অ্যাডমিনে ঢুকলাম, তারপরে আমরা নিজেরাই ম্যানুয়ালি ট্রাই করি, যেমন আপলোডার ডট এসপিএক্স সাইটের। আচ্ছা, একটু এক্সটেনশনটা খেয়াল করি, যেহেতু এটা পিএইচপি না, অন্যান্য সাইটের পিএইচপি, কিছু সাইটের অন্য কোনো এক্সটেনশন থাকতেই পারে। তো এটা যেহেতু আপনার বলে এএসপি ডট নেট এর তৈরি সাইটটা। হ্যাঁ, তো আমরা বেসিক্যালি এই জন্য আমরা এএসপিএক্স এক্সটেনশন দিচ্ছি। তো আমরা দেখি আসলে আপলোডার নামে কিছু আছে কিনা। আচ্ছা, আপলোডার, হ্যাঁ আপলোডার দিলে এইটাই চলে আসতেছে। দেন দেখি ইমেজ আপলোড বা ফটো আপলোড দিয়ে দেখি এইভাবে খুঁজতেছি, কারণ কি আমি আসলে আপলোডার লাগবে, আমার সাইটে আপলোডার একটা অপশন লাগবে। যাই আপলোড দিচ্ছে সে আমাকে অ্যাডমিনই রাখিয়ে দিতেছে। হ্যাঁ, অ্যাডমিনে রেখে দিতেছে। তো আচ্ছা, যাই হোক, আমরা এইভাবে বেসিক্যালি মনে হয় যে কোনো অন্য কোনো সাইট, সাপোজ আমি একটা সাইটে যদি ঢুকি, আচ্ছা আপলোড ফটো, আচ্ছা একটা দিয়ে দেখি, এইটা এই লিস্ট আমাকে আপনাদের বায়জিৎ ভাই দিছেন, লিস্ট আমার কাছে নিয়ে আসা। সাপোজ আমি এই সাইটটাতে ঢুকি, এই সাইটে ঢুকে আমি দেখি আসলে অ্যাডমিন, আরে আল্লাহ, পাসওয়ার্ড কি? আচ্ছা দাঁড়ান, পাসওয়ার্ডটা আমি একটু দিচ্ছি, পাসওয়ার্ডটা আমি দিচ্ছি ওই যে 121, এই পাসওয়ার্ডটাই চাইবে, আর কি চাইবে এছাড়া। আচ্ছা একটা সেকেন্ড, সবাই একটু হোল্ড করি। পাঁচটা করে মেসেজ, ওকে। এই যেমন হচ্ছে আমি পেস্ট করে দিই, দেখি কি অবস্থা, ঢুকে কিনা। এই যে সাইটে ঢুকে গেছে। তো আমরা এখন এই যে লগইন মনে হয় যে ঢুকে গেলাম, সাইটে ওয়েবসাইটে ঢুকে গেলাম। দেন আমরা খুঁজবো আপলোডার খুঁজবো। আমাদের এই এতক্ষণ আমি যা করতেছি একটাই কাজ, সাইটে আপলোডার খুঁজতেছি। হ্যাঁ, সাইটে আপলোডার খুঁজতেছি, কারণ হচ্ছে আপনার আমাকে কিন্তু কিছু একটা আপলোড করতে হবে। এটা আইদার হতে পারে ইমেজ বা মনে করেন যে অন্য কিছু হতে পারে, কোনো হতে পারে। ওই যে 404 নট ফাউন্ড, মানে নাই, ইমেজ আপলোড নামে কোনো ইউআরএল নাই ওই সাইটে। দেন আমি কি করব, একটু শুধু আপলোডার লিখি, শুধু আপলোডার নাই, আপলোড লিখি, আপলোড লিখি ডট পিএইচপি লিখি। এইভাবেই বেসিক্যালি আমরা খুঁজবো সবগুলো। যেমন ধর আমি এটাতে ট্রাই করে দেখি, আচ্ছা যাই হোক, মানে এইভাবেই মনে হয় যে আমরা সাইটের আপলোডার খুঁজবো, কারণ আমাকে তো আমার স্ক্রিপ্টে তো আপলোড দিতে হবে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের টার্গেট। তো যাই হোক, কিভাবে আপলোড আরো অনেক অপশন থাকতে পারে। যেমন আমি এই সাইটে এটা একটু হোক, এটার কাজ হোক। এই যে দেখি একটু নট ফাউন্ড, মানে কিছুই পায় নাই। ও পিএইচপি, শুধু পিএইচপি খুঁজে এই টুলসটা, ও লিমিটেশন। যাই হোক, তো এইটা মনে হয় যে দেখুন আমরা কি ধরনের কিভাবে আপলোডার নামগুলো থাকতে পারে, সবাই একটু খেয়াল করি এই জায়গাতে। যেমন থাকতে পারে কি গ্যালারি ডট পিএইচপি নামে থাকতে পারে, অ্যাডমিন ডট পিএইচপি থাকতে পারে, নিউজ ডট পিএইচপি থাকতে পারে। নিউজ আবার মডিফাই করে, মনে হয় যে ইমেজ একটা, যেমন সাপোজ একটা নিউজ দিলাম, নিউজ একটা ইমেজ দিলাম, তো মনে হয় যে আমরা ওইখানে সাপোজ ইমেজের জায়গা তো থাকবেই, অবভিয়াসলি থাকবে, যে ইমেজের এখানে একটা থাকবে, কি বলে, আপনার একটা আপলোড অপশন থাকবে, এখন একটা ইমেজটা আপলোড দিতে হবে। হ্যাঁ, তারপরে নিউজ, ইউজার, প্রোডাক্টের ক্ষেত্রে তোমার হচ্ছে একটা ইমেজ আপলোড দিতে হবে প্রোডাক্টটা সেল করার জন্য। ড্যাশবোর্ডে থাকতে পারে, দেন ক্যারিয়ারে সিভি থাকতে পারে, ইমেজেস ডট পিএইচপি। তো এটাই হচ্ছে বেসিক্যালি, মানে এগুলো একটু করে রাখি, সবাই পিসিতে দিয়ে, মানে স্ক্রিনশট দিয়ে রেখে দিই এটা। হ্যাঁ, যে এইভাবে থাকতে পারে, এইগুলো অপশন নাম, এইগুলো দিয়ে আমরা সার্চ করবো। যেমন এইটাতে আমি কি করছি, যে
পাওয়ারের উপরে আপলোড ডট পিএইচপি লিখছি, তো এখানে মনে করেন যে এই টুলসটা অটোমেটিক্যালি কাজগুলো করছে। আমি তো মনে করেন যে এখানে এটা ম্যানুয়ালি সার্চ করতেছি, আপলোড দিয়ে সার্চ করতেছি, নিউজ ডট পিএইচপি দিয়ে সার্চ করি, নিউজ ডট পিএইচপি সার্চ করি, নিউজও নাই। সে এই টুলসটা কি ম্যানুয়ালি করে দিচ্ছে, এইটুকুই শুধু, আর কিছুই না। আর যাই হোক, তো আমরা এখন কি করি, আচ্ছা আপলোডের বিষয় তো বুঝতেছো, আমরা যে ডর্ক খুঁজতেছিলাম যে স্পেসিফিক কোনো ডর্ক আছে কিনা, অনেকে খুঁজতেছিলাম। ডর্ক বলতে কিছুই না, মানে এইভাবে আমরা আপলোডের অপশন গুলো খুঁজবো, কোনো সাইটের আপলোডের অপশন গুলো আমরা এইভাবে খুঁজবো। আর দেন দেন হচ্ছে, আচ্ছা যাই হোক, এই সাইটে আমি আসি একটু, যে মানে আমি আমি আর কিছু দেখাবো না এই সাইটে, আমি কোনো ফর্ম আপলোড করবো না। ফর্ম আপলোড করলে আমাদের এমনি সময় চলে যাবে। এমনিতে অলমোস্ট আমরা একটা জুম মিটিং শেষ করে ফেলেছি, একটা মিটিং এর মাঝে মাঝে ওদের যাচ্ছি। তো আমরা এখানে মনে হয় যে অনেকে বলে কি ভাই, মানে আমি তো সাইটে তো পিএইচপি নেয় না, অনেকে কোয়েশ্চেন করতেছে যে ভাই পিএইচপি তো নিতেছে না, সাইটে পিএইচপি তো নিতেছে না, তো কি করব, পিএইচপি না নিলে আসলে কি করার আছে? তো আচ্ছা পিএইচপি না ছাড়া মনে হয় যে আমরা একটু ট্রিকি ওয়েতে শেলটা আপলোড দেবো। তো শেলটা আপলোডের আগে আমরা তো সবাইকে যাদেরকে আমি ইডে দিয়েছিলাম, আমার কি বলে প্লাগইনসটা দিয়েছিলাম, মানে যতগুলো এক্সটেনশন ছিল আমার সবগুলো তো দিয়ে, সবার কাছে তো আছে যে ফায়ারফক্স এর সাথে যতগুলো আছে। তো আচ্ছা যাই হোক, আমরা একটু করি, এই যে এখানে টুলসে ক্লিক দেই, টুলসে। আচ্ছা আমি বলি আপনাদের সবাইকে, মনে হয় যে এখানে আসলেন, আসার পরে এইগুলো ফিল আপ করলেন, বোর্ড রুল নাম্বার এই সেই সবকিছু ফিল আপ করলেন, হ্যাঁ মেল ফিমেল দেখে দেখে সবকিছু ফিল আপ করলেন। ক্যাটাগরি তো নাই, ক্যাটাগরি নাই, ঠিক আছে, রিজিয়ন নাই, আচ্ছা ঠিক আছে, এগুলো ফিল আপ করলেন। ফিল আপ করার পরে সাপোজ আমার পুরো ফর্মটা ফিল আপ করা শেষ, পুরো ফর্মটা ফিল আপ করা আমার শেষ, দেন আমি আমার শেলটা আপলোড করবো। ওইগুলো তো আমি এমনিতেই দিছি, আর কিছুই না, ওইগুলো আমি এমনিতেই দিছি, এর বেশি কিছুই না। আমি আমার শেলটা আপলোড করবো, তো শেল আপলোডের সবকিছু শেষ, কাজটা টোটালি ওকে। দেন আমি এখানে আসবো, একটু খেয়াল করি সবাই, এটি হচ্ছে সবচেয়ে বেস্ট এবং ট্রিকি মেথড, সবচেয়ে বেস্ট মেথড এটাই হচ্ছে আপনার শেল আপলোডের। টুলসে আসবো, লাইভ এইচটিটিপি হিডার। আচ্ছা লাইভ এইচটিটিপি আপনাদের এখানে নাই, আপনাদের টুলসটা এখানে নাই, লাইভ এইচটিটিপি হিডারটা কিন্তু এখানে নাই আপনাদের, কারণ আপনারা এখনো ইনস্টল দেন নাই। তো আপনারা একটু করবেন, কি বলে ইনস্টল দিয়ে নিবেন। আমি যে প্লাগইনস গুলো দিয়েছিলাম, প্লাগইনস গুলো কিভাবে ইনস্টল দিতে হয় সবাই তো জানি। অ্যাডঅনস থেকে গিয়ে সরি প্লাগইনস বলছি কেন, অ্যাডঅনস গুলো ইনস্টল দিয়ে নিবেন, যেভাবে আমরা নরি ডিরেক্ট ইনস্টল দিয়েছিলাম সেম ওয়েতে ইনস্টল দিয়ে নিবেন। দেন টুলসে আসবে, এখানে টুলসে পাবেন এটা, আবার এই টুলসেও পাবেন এটা। ওপেন দিলাম লাইভ এইচটিটিপি হিডার, আর কিছুই না, জাস্ট ওপেন দিয়ে রাখা দিলাম, আর কিছুই করা লাগবে না। এই যে এইগুলো দেখতে পারেন, না রাখতে পারেন, কিছু করার নাই, এটা জাস্ট রাখা দিলাম। দেন আমরা ইমেজে গেলাম, ব্রাউজে, ওইটা এট ফার্স্ট এটা ওপেন রাখতে হবে, ওইটা যদিও মিনিমাইজ হয়ে গেছে এটা কোনো সমস্যা না, এটা ওপেন রাখতে হবে। ব্রাউজে গেলাম, ব্রাউজে গিয়ে আমি আমার শেলটা খুঁজি, আমার এই যে মনে করেন যে আমি আমার শেলটা আপলোড দেবো, হ্যাঁ এটা কি বলছে, ব্রাউজ নো আপলোড ইমেজ, তার মানে আমার ইমেজ লাগবে। এই যে আপলোড ইমেজ বলছে, তো আমার ইমেজটা একটু খুঁজি, এক্সট্রাক্টেড, এই যে 4004.jpg, এটা হচ্ছে আমার শেল, হ্যাঁ এটা আমি ওপেন করি, দিলাম ওপেন। এখন একটু ইতে যাই, আচ্ছা কোনো চেঞ্জ হইছে না। এখন যদি আমরা আপলোড তো এখান থেকে সবার শেষে গিয়ে অ্যাকসেপ্ট দেওয়া লাগবে। অ্যাকসেপ্ট দিলে যদি ওইটা অ্যাকসেপ্ট নিবে না, কারণ আমার অনেক ইনফরমেশন গুলো এখন স্টিল মানে ফিল আপ করা হয় না। আচ্ছা আমি তার ফিল আপ করে ফেলি, কারণ হচ্ছে না এখন নিবে না, কোয়ালিফিকেশনটা দেরি দিব। আচ্ছা যাই হোক, আমি দেখি তাও নেয় কিনা, না নিলে তো কিছু করার নাই, অন্য একটা সাইডে দেখাবো, এত ইনফরমেশন প্রোভাইড করা পসিবল না, সময় চলে যাবে। দেখি কি অবস্থা, কানেক্টিং কি বলে, যে সিনট্যাক্স এরর এই সেই বক্তব্য। আচ্ছা যাই হোক, আমরা এখন একটু এদিকে দেখি, এটা ক্যাচ করছে, হ্যাঁ যতগুলো ডাটা পাইছে সবগুলো সে ক্যাপচার করে ফেলছে, যে মানে আমরা যা আপলোড দিছি সে সবগুলো ক্যাপচার করে ফেলছে। ক্যাপচারটা কি ওয়েতে করে, এই যে আমরা একটু এখানে আসবো, সবার নিচে সে চলে যাবে অটোমেটিক্যালি। তো আমরা একটু উপরে যাবো, গিয়ে দেখবো আমাদের ইমেজটা কোথায় পাই, খুঁজি আমাদের ইমেজটা, অ্যাডমিশন ফর্ম, আমাদের ইমেজের এক্সটেনশন সহকারে ইমেজটা খুঁজি আমাদের, হ্যাঁ আমরা ইমেজটা খুঁজি, আমার ইমেজের এক্সটেনশনটা সহকারে দেখি কোথায় আছে।
সবাই দেখেন তো একটু দেখা যায় কিনা 404টা 4004.jpg দেখা গেছে কি মেসেজ দিছেন নাকি ভাই? উপরে উপরে চলে গেছে। ও উপরে চলে গেছে না, আমি আসলে লক্ষ্যই করি নাই। আচ্ছা কোথায় গেল আমাদের ইমেজটা দেখতে একটু 404 চলে গেছে। আবার কোথায় চলে গেছে ভাই? আমি তো পাইতেছি না খুঁজে, কি ব্যাপার? 4 5 এগুলো না, কন্ট্রাক্ট ল্যান্ড এনভায়রনমেন্ট 6 এর পরে 666 টা কোথায়? ট্রিপল সিক্স এর পরে আমি তো খুঁজেই পাচ্ছি না, কি ব্যাপার? ট্রিপল সিক্স, হ্যাঁ 666 এটার পরে নাকি? এই যে রাইট 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 রাইট, ওকে ফাইন, পাইছি। থ্যাঙ্কস সবাইকে। আচ্ছা এই যে মনে করেন যে আমরা এখন এখানে ক্লিক দিব, হ্যাঁ এই জায়গাতে ক্লিক দিব, যে আমাদের ইমেজটা এই জায়গাতে ক্লিক দিব। এটা এতগুলো ইফাই পাওয়ার কারণ কি? বেসিক্যালি কারণ আমাদের কাছে তো ফর্মটা অনেক বড় ছিল। আমরা যতটাতে ক্লিক দিছি, যতটা জায়গায় মনে হয় যে মাউস দিয়ে আমি ক্লিক করছি, সে ওই জায়গাটুকু ক্যাপচার করে ফেলছে। বুঝতে পারছেন তো? এখানে আমাদের যেহেতু ইমেজটা অনেকগুলো ইনপুট ফর্মে পড়েছিল, দ্যাটস ওয়াই ইমেজটা অনেক নিচে আসছে। অনেক ওয়েবসাইট থাকতে পারে একটা ইনপুট ফর্ম শুধুমাত্র ইমেজটা, সেক্ষেত্রে ইমেজটা সবার উপরে থাকবে। তো যাই হোক, এই জায়গাতে আমরা ক্লিক করব, এই যে 404 এ ক্লিক দিব। এখানে 404 ক্লিক দিলাম, দেন রিপ্লাই, সবাই একটু খেয়াল করি। দেন রিপ্লাইতে ক্লিক দিলাম। এই যে রিপ্লাই দেওয়ার পরে এখানে পোস্ট মেথড আছে, গেট মেথড, পোস্ট মেথডের পার্থক্য কি জানি আমরা সবাই? আচ্ছা যারা আমরা ওয়েব ডেভেলপার আছি তারা জানি পোস্ট মেথড এবং গেট মেথডের পার্থক্য আছে। আমরা এখানে একটু, আচ্ছা লাগবে না ওইটা, পার্থক্য জানা দরকার নেই, এখন কোনো সমস্যা নেই। আমরা এই জায়গাতে একটু খেয়াল করি। আবার আমার এটা কোথায় আছে? আবার আমি তো রিপ্লাই দিতে হবে সার্ভারকে রিপ্লাই দিতে হবে কি হিসেবে? আমাকে পিএইচপি হিসেবে, কারণ হচ্ছে এটা কি এই যে তার আগে হওয়ার কথা, এই যে 404, হ্যাঁ। আর পাসওয়ার্ডটা হচ্ছে শ্যাম, SHAM, শ্যাম। এটা তো জেপিজি, কিন্তু জেপিজি তো সার্ভার বুঝবে না ভাই। হ্যাঁ আমাকে তো বেসিক কি করতে হবে? মিটিং কন্ট্রোল, ওকে ফাইন। জেপিজির বদলে আমাকে কি লিখতে হবে? পিএইচপি, কারণ সার্ভার তো পিএইচপি বুঝবে। পিএইচপি লিখলাম, দেন রিপ্লেতে ক্লিক দিলাম। যদি আমাদের এখানে কাজ হবে না, যেহেতু আমি সবগুলো ফর্ম ফিল আপ করি নাই, কিন্তু অন্য সাইট হলে কাজ হয়ে যাবে। জাস্ট রিপ্লেতে ক্লিক করবেন, 404 পিএইচপি করে দেবেন, রিপ্লেতে ক্লিক করে দেবেন, আর কিছুই না। দেন মনে করেন যে এই সাইটের আমার ইমেজটা, যেমন সাপোজ আমরা ইমেজগুলো কোথায় পাবো? হ্যাঁ যেমন কিছু সাইটের যেগুলো ইমেজ পাওয়া যায়, ইমেজগুলো যেমন এটা একটা ইমেজ, এখানে তো ইমেজ না। আচ্ছা যাই হোক, মনে করেন যে আমরা যখন ইমেজগুলো আপলোড দেবো, বেসিক্যালি একটা সেকেন্ড স্ক্রিনটা দাঁড়ান, একটা 2 মিনিটে কি আসতেছে, মেসেজ আসতেছে। ওকে ওকে আচ্ছা, ও বেসিক্যালি হচ্ছে কি এই সাইটে তো আমি ইমেজ আপলোড দিছি, কিন্তু যদি এটা মানে পুরোটা ফর্ম পুরোটা টাস্ক কমপ্লিট করি নাই, দ্যাটস ওয়াই এরকম এরর আসতেছে। কিন্তু কিছু সাইটে মনে করেন যে এরকম আসবে, যেমন আর 5টা 7টা ইমেজ থাকতে পারে। যেমন এখানে একটা ইমেজ আছে, আমি একটু করে দিচ্ছি, একটু আইকি দিচ্ছি, যেমন এখানে একটা ইমেজ আছে, হ্যাঁ এটা একটা ইমেজ। আপনারা দেখবেন কি এখানে একটা ইমেজ, এরকম 5টা 7টা ইমেজ থাকতেই পারে স্বাভাবিক। বিভিন্ন সাইটে, যে সাইটগুলোতে গ্যালারি পাবেন বা এরকম পাবেন, এরকম 5টা 7টা ইমেজ থাকতেই পারে। তো আপনার একই সাথে মনে করেন যে আপনার এখানে আপনার ইমেজটা কিন্তু এইরকম আসবে না, এইরকম এই যে এইরকম বড় করে আসবে না আপনার ইমেজ। আচ্ছা আমি যে ড্রয়িংটা করছি, ড্রয়িংটা কি দেখা যাচ্ছে? একটু মেসেজ করি তো, ড্রয়িংটা কি দেখা যাচ্ছে? একটু হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ড্রয়িং দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, ড্রয়িং দেখা যাচ্ছে। তো মনে করেন যে এইরকম ভাবে ইমেজ থাকতে পারে, এইটা ইমেজ। আমিও তো ইমেজ আপলোড দিছি, যদিও মনে করেন যে আমি লাইভ HTTP হিডার দিয়ে সার্ভারকে রিপ্লাই দিয়ে দিছি যে এটা একটা পিএইচপি কোড। সার্ভারে কিন্তু পিএইচপি কোড জমা হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছেন? পিএইচপি অলরেডি জমা হয়েছে, এখন পিএইচপির মতো কাজ করবে। যদিও আমরা আপনারা অনেকে ম্যানুয়ালি কি করছি, ইমেজ আপলোড দিছি, দেন লাস্টে কি এক্সটেনশনটা চেঞ্জ করে দিছি, ওইটা কাজ করে নাই। হ্যাঁ এটা কাজ করবে না, আপনাকে ওইভাবে সার্ভারে রিপ্লাইতে হবে। আইদার এটা করতে হবে টেম্পার ডাটা দিয়ে, নতুবা হবে লাইভ HTTP হিডার দিয়ে। তো টেম্পার ডাটাটা একটু ট্রিকি মেথড, এটা একটু অ্যাডভান্স, আমরা আরো ভবিষ্যৎ ইন ফিউচার দেখবো। আর লাইভ HTTP টা হচ্ছে সবার জন্য।
তো মনে করেন যে আমরা এই যে আপনার ইমেজটা কিন্তু এইরকম আসবে না, এই ইমেজটা মনে করেন যে একটা স্ট্যান্ডার্ড হাইট সাপোজ কত ধরুন 60 70 80 পিক্সেলের, হ্যাঁ আপনার ইমেজটা এই ইমেজ ওই ইমেজগুলো বেসিক্যালি, কিন্তু আপনার ইমেজটা এরকম আসবে না, আপনার ইমেজটা একটা কর্নারে এই যে মনে করেন যে এইটার নিচে বা অন্য কোথাও এইরকম একটু মানে এরর সাইন বা সেটিং সাইন এরকম একটা কিছু বই থাকবে, এই যে এরকম একটা বই থাকবে, বুঝতে পারছেন? সবাই কি খেয়াল করছি এইরকম ভাবে বসে থাকবে আপনার ইমেজটা। দেন আপনারা কি করবো আমরা বেসিক্যালি এখানে রাইট বাটন ক্লিক করব, এই আপনার ইমেজটাতে অন্য কোথাও না ব্রাদার, অন্য কোথাও না, জাস্ট আপনার আপনার ইমেজে, ওই ইমেজে দিলে ওই ইমেজের লোকেশন আসবে বা অন্য ওই ইমেজের জন্য অপশন গুলো আসবে। কিন্তু আমি চাচ্ছি আমার যে এরর মেসেজটা, যে মেসেজটা এরর কন্টেন্ট করতেছে, আই মিন আমি যেটা স্ক্রিপ্ট দিছি, আমার পিএইচপি স্ক্রিপ্টটা দিছি, ওইটাতে আমি ক্লিক দেব। হ্যাঁ কি দিব? রাইট বাটন ক্লিক। রাইট বাটন ক্লিক দিলে পরে এই যে এরকম একটা মেসেজ বক্স যাই বলেন, ডায়লগ বক্স বলেন, এটা আসবে, একটু লেখা থাকবে এখানে ভিউ ইমেজ লোকেশন, এখানে যদিও না, এখানে তো ইমেজ না, কিন্তু আপনারা দেখবেন, ট্রাই করে দেখবেন, এখানে লেখা থাকবে ভিউ ইমেজ লোকেশন, ইমেজ লোকেশন। হ্যাঁ ইমেজ লোকেশন রাইট বাটন ক্লিক, লেফট বাটন ক্লিক দিলে মনে হয় যে আপনার ইমেজ লোকেশনটা কপি হয়ে যাবে। দেন আপনারা এই জায়গাতে আইসা মনে হয় যে আপনার সার্ভারে যেখানে ইচ্ছে সেখানে পেস্ট করে দেন, গো দিয়ে দিলাম, ফাইন। এটা হচ্ছে বেসিক্যালি মনে হয় যে এই মেথডটা। আচ্ছা যাই হোক, আর বুঝতে পারছি কি মানে আমি কি যা বলছি ওভারঅল কি বুঝতে পারছি সবাই? আচ্ছা বায়েজিৎ ভাই যদি ক্লাস করে থাকেন, বায়েজিৎ ভাই একটা দেন, আপনার যে গত জায়গায় সাইটটা দেখাইছিলাম ভাই, ওইটা একটু দেখান। বায়েজিৎ ভাই আপনাকে যে গত যে দেখাইছিলাম আমি, ওই সাইটে ইউআরএলটা একটু দিন, আমি সবাইকে একবার দেখাচ্ছি, লাইভ দেখাচ্ছি। বায়েজিৎ ভাই কি আছেন? আচ্ছা যাই হোক, উনি হয়তো নাই ক্লাসে। আচ্ছা তো অন্যরা একটু করি আছেন, হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ একটু একটু দেন ভাই, আপনার ওই সাইটটাই দেন, যে সাইটটাতে আমি আপনাকে টিম ভিউয়ার দেখিয়েছিলাম, ওইটা একটু দেখান ভাই। আচ্ছা আমরা কি বুঝতে পারছি? এই রিলেটেড কোন কোয়েকশন থাকলে বলি। আর ভাই আপনি আমাকে ইউআরএলটা দিন, একটু ইউআরএলটা দিন, ওই সাইটের ইউআরএলটা দিন। আচ্ছা আমরা কি বুঝতে পারছি? একটু করি, টোটাল সিস্টেমটা কি বুঝতে পারছি নাকি আর একবার মানে মানে লাইভ এসটিটিপি কি, লাইভ এসটিটিপি হিডার কি বা কিভাবে কি করে এগুলো কি বুঝতে পারছি সবাই? সবাই একটু করি, আমি আনসার দিই। কোনো কোয়েকশন নাই তো? সবাই বুঝতে পারছি? ওকে দেন এগুলো মুছে দিলাম। ওকে ফাইন। বাইজিৎ ভাই হ্যাঁ, পাওয়ারলিং হ্যাঁ, শো ক্লায়েন্ট ওকে ফাইন, ডান ডান ভাই। আচ্ছা ভাই পাকিস্তানে একটা ওয়েবসাইট দিচ্ছেন রনি ভাই, ওইটাতে মনে হয় আপনি শেল আপলোড করছেন নাকি? আচ্ছা আমি আমি করি, পুরাপুরি না ভাই, পুরাপুরি না এখনো। আচ্ছা ঠিক আছে, সাইট দেখান, এই সাইট দেখান, এই সাইটে দেখবো। আচ্ছা দাঁড়ান, আমি ওই সাইটটাতে তুমি কাজ করছি তো আমি এটা, আচ্ছা দেখি আমি, দাঁড়ান এই সাইটটা আগে দেখতেছি, দাঁড়ান তারপর আপনার সাইটটা দেখতেছি, ডোন্ট ওয়ারি। জেপিজি এর জায়গায় এবিএস ভাই, জেপিজি এর জায়গায় পিএইচপি এক্সটেনশন এড করে দিলেন, হ্যাঁ সেটা তো দিবেন, কিন্তু মনে করেন যে আপনার login.php অ্যাডমিন প্যানেল অ্যাডমিন লগইন আমাকে, আচ্ছা ওইটার পাসওয়ার্ড কি ছিল ভাই? ভাই ওটা তো আমাকে অ্যাডমিন প্যানেলের ওই যে মাউ নায়াং কি জানি একটা মেসেজ শো করতেছে, আমার স্ক্রিনটা দেখুন, এই যে মেসেজ শো করতেছে। আচ্ছা ওনার ইউআরএলটা দেখি একটু, জেপিজি জায়গায় পিএইচপি, হ্যাঁ জেপিজি জায়গাতে পিএইচপি আমরা দিচ্ছি, জেপিজি জায়গায় আমরা পিএইচপি দিচ্ছি বা পিএইচপি জায়গায় জেপিজি দিচ্ছি না এবিএস ভাই। কিন্তু বিষয়টা হলো মনে হয় আপনার এই যে কি বলে সার্ভার তো এখান থেকে বুঝবে না, সার্ভার তো এখান থেকে বুঝবে না, ব্রাউজ একেবারে সিলেক্ট ফাইল আপলোড, ফাইল আপলোড দিলে তো আমি ডিরেক্টলি পিএইচপি ফাইল আপলোড দেওয়া যেতে পারে নাকি পিএইচপি নিবে না? আচ্ছা তার আগে একটা বিষয় বলি সবাইকে একটু, মনে করেন যে আমরা যখন করব শেল করব মানে কি বলে শেল আপলোড দিব, যারা সাইট গুলোতে শেল আপলোড দিতে যাব, তখন আমরা যেন প্রথমে একবার জেপিজিটা আপলোড না দেই, প্রথমে জেপিজিটা আপলোড দিব না, আমরা প্রথমে পিএইচপি ফাইলটা আপলোড দেব। পিএইচপি নিলে নিল ফাইন, না নিলে আমরা আরেকবার করব, সমস্যা তো নাই। আমরা প্রথমে মনে করেন যে জেপিজি আপলোড দিব, জেপিজি আপলোড দেওয়ার চেষ্টা করব। নো ফাইল, আচ্ছা ফাইল আপলোড সাকসেসফুলি, ফাইল আপলোডেড সাকসেসফুলি। এখন আমি জানি না কোথায় ফাইল আছে, তো আমাকে একটু অ্যাডমিনে ঢুকতে হবে। এই সাইটের অ্যাডমিনে কি ঢোকার পারমিশন আছে আপনার? আচ্ছা আমি দেখি অ্যাডমিন, রনি ভাই সাইটের অ্যাডমিনে কি ঢোকার পারমিশন আছে আপনার? ভাই অ্যাডমিনের পাসওয়ার্ডটা কি আসলে? /admin, অ্যাডমিনের কি কোনো পাসওয়ার্ড আছে?
বা জেপিজি না, অ্যাডমিনের পাসওয়ার্ড নাই, তাহলে তো আসলে খুঁজে পাওয়া খুব টাফ হয়ে যাবে আপনার শেলটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তাও দু একটা ইতে ট্রাই করি। আপলোড ব্যাকস্ল্যাশ 404.php হয়ে গেছে সামনে একটা। আচ্ছা আমি তাও এবার ট্রাই করে দেখি, যদিও কাজ না করারই কথা, না কাজ করবে না, আমি তো জানি না আসলে কোন জায়গাতে এটা আপলোড করতেছে। এটা অন্য কোনো ইউআরএল আপলোড করে কিছু তো করার নাই, নাই হাবি খুঁজি নাই, বা এইচটিটিপি দিয়ে পাবো না, এইচটিটিপি হিটার দিয়ে পাবেন না। এইচটিটিপি হিটার দিয়ে মনে করেন যে আপনি হ্যাঁ পাবেন তো ঠিক আছে, কিন্তু আপনাকে তো এটার লোকেশনটা লাগবে। এইচটিটিপি হিটার দিয়ে মনে করেন যে এখন আমি তো ডিরেক্টলি ওই সার্ভারে পিএইচপি আপলোড দিয়ে দিচ্ছি, কোনো সমস্যাই হয় না। হ্যাঁ, কিন্তু মনে করেন যে সার্ভার গুলো পিএইচপি এক্সটেনশন ইনসার্ট নিচ্ছে না, পিএইচপি গুলো নেয় না, সেই সাইট গুলোতে করা লাগবে। আহ, সেই সাইট গুলোতে আমরা মনে করেন যে লাইভ এইচটিটিপি দিয়ে কাজ করবো। লাইভ এইচটিটিপি হিটার এসে তোমার কাজ করার দরকার নাই, কারণ যদি ডিরেক্টলি পিএইচপি নিয়ে নেয় তাহলে তোমার আসলে দরকার যে জেপিজি কে পিএইচপি তে কনভার্ট করে মানে ট্রিকি মেথড গুলো ইউজ করার কোনো দরকার হচ্ছে না। তোমার ট্রিকি মেথড গুলো ওই সময় ইউজ করবো যখন মনে হয় যে আমার ওই সার্ভারটা পিএইচপি টা নিচ্ছে না, এক্সটেনশনটা নিচ্ছে না, বা পিএইচটিএমএল এক্সটেনশন নিচ্ছে না, আমার এক কথা আমার যে শেল গুলো আছে শেল এক্সটেনশনটা নিচ্ছে না, তখন আমরা এইচটিটিপি হিটার ইউজ করবো বা টেম্পারেটার ইউজ করবো। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা করি ওই যে বাইজিৎ ভাই, আপনার করেন একটা একটা স্ক্রিনশট দিয়ে দিন আপনার ওইটার মানে ইমেজ এক্সটেনশনটা। হারমোনি স্ট্রিট, হারমোনি রিয়েল স্ট্রিট কি? বাইজিৎ ভাই আপনি একটু করেন, যেটা একটা স্ক্রিনশট দিয়ে দিন, স্ক্রিনশট দিয়ে দিন, মানে ইমেজটা স্ক্রিনশট আমার ইনবক্সে দিন ভাই, এখানে দিন, সমস্যা নেই। হারমোনি রিয়েল স্টেটে কি আপনি ঢুকতে পারছেন ভাই? 6 মিনিট আছে, হ্যাঁ সমস্যা নাই। নেক্সট নেক্সট ইতে আমরা আরেকবার নেক্সট আরেকটা জুমে যাব আজকে। আজকে মোটামুটি সবগুলো যতগুলো টপিক নিয়ে আসছি মাথায় সবগুলো ক্লিয়ার করে দেন যাব। আজকে তেমন কোনো কাজ নাই, কাজ আছে কাজ নাই তা না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হারমোনি রিয়েল এস্টেটে ঢুকো, আর কোনো কোয়েকশন থাকলে বলি। আমার আপনার মতো অবস্থা, ফ্রেন্ডের 9 জন ডাকতেছে, আপনি তো ভিডিও পাবেন, সমস্যা নেই, আপনি যদি আর্জেন্ট থাকে চলে যেতে পারেন, আপনি তো ভিডিও পাচ্ছেনই, কিন্তু আমি না থাকলে ভিডিও দিবে কে? দ্যাটস আমাকে তো যাওয়া হয় না। আচ্ছা হারমোনি রিয়েল এস্টেট তো ঢুকতে পারতেছি না, কি এটা ইউআরএল সাদা স্ক্রিন হয়ে গেছে। হারমোনি রিয়েল এস্টেট কেন দিছিলেন? আচ্ছা আমি আর লিংকটা তো ট্রাই করি না, আর কোনো লিংকে ট্রাই করি না, অন্য সময় ট্রাই করবো হয়তো, বা আপনারা নিজে ট্রাই করেন, যে মেথডটা দিছি আপনারা নিজে ট্রাই করেন, আমি অন্য কোনো কাজটা দেখি। কি দা লাগতেছে বা একুয়েন্টিক্স দিয়ে বের করা যায়, ফেলা যায় না? একুয়েন্টিক্স দিয়ে তো আপনার ইমেজ গুলো বের করতে পারেন, ইমেজের কন্টেন্ট গুলা বা ওয়েবসাইটের কন্টেন্ট গুলো তো একুয়েন্টিক্স দিয়ে স্ক্যান করা যায় না। হ্যাঁ, আপনাকে তো মনে হচ্ছে এইগুলো তখন ম্যানুয়ালি সার্চ করতে হবে। ওকে ফাইন, আমি একটু করি, অন্য কিছু ওয়েতে অন্য কিছু ডগ খুঁজি, ডগ দিয়ে সাইট গুলো খুঁজি। যেমন আমি সেশন হয় যে আচ্ছা একটা সেকেন্ড আপনার একটু ওয়েট করি, আপলোড একটু 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 ওয়েট করি, আমি করতেছি। ডট গুলো একটু নিয়ে আসি, ডট গুলো কোথায় রাখছি? ডট গুলো যে কোথায় রাখছি, একটা সেকেন্ড ব্রাদার, সবাই ওয়েট করি। আমি কথা বলছি আসছে না, যদি বলছি সমস্যা নেই, আমি একটু ডট গুলো খুঁজে পেয়েছি। এই যে ডট পেয়ে গেছি। না না, ডট তো পাই না এখানে। shit. দাঁড়ান আমি একটু ডটটা খুঁজি ভাই, আপনার সবাই একটু একটা সেকেন্ড একটু ওয়েট করি।
আচ্ছা আপনাদের অনেক মিটিং এর টাইম 3 মিনিট আছে, সমস্যা নেই তো, 3 মিনিট আমি আবার আমরা ই করব ভাই, 3 মিনিট আছে, কোনো সমস্যা নেই, আমি আর নতুন মিটিং দিব তো, সমস্যা নাই। নেক্সট মিটিং 10 মিনিট পর, নেক্সট মিটিং হ্যাঁ 2-3 মিনিট, নেক্সট মিটিংটা 1 মিনিট পরে আমি দিব, কারণ আমি একটু পানি টানি খাইয়া নেক্সট মিটিং এ জয়েন দেবো। আচ্ছা দাঁড়ান, আমি একটু ডট গুলো খুঁজতেছি, আমি ডট গুলো কোথায় যে রাখছি মানে খুঁজেই তো পাচ্ছি না। এই তো পেয়ে গেছি ডট গুলো পেয়ে গেছি। যদিও এমনিতেই এখানে একটু মানে কমপ্লিট ডট ছিল, দ্যাটস আমি যেটা আপনাদের জন্য নিয়ে আসছি, আদারওয়াইজ এমনিতে হয়ে যেত এটা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নেক্সট মিটিং, আচ্ছা ঠিক আছে ভাই, টাইম 3 মিনিট আছে ভাই। হ্যাঁ বাইজিৎ ভাই, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ডট গুলো পাইছি। যেমন এই যে সাপোজ আমি একটা ডট দিয়ে কি কি খুঁজবো, যেমন ধরেন আমি একটা সাইট খুঁজবো যেটার কি দরকার আমার বেসিক্যালি, এই যে দরকার কি বলে, আমার দরকার যে ওই সাইটের আপলোডের অপশন আছে কিনা, লাইক ইমেজ আপলোড বাদ, এবার এতদিন তো ইমেজ আপলোড দিছি অ্যাডমিন থেকে, এবার আমরা ট্রাই করবো যে মানে ইমেজ টিমেজ সবকিছু বাদ দিয়ে অন্য কিছু ট্রাই করি, পাই কিনা দেখি যে অন্য কিছু। আচ্ছা ভাই বেটার ইউআর দিস না বল, অন্য কিছু যেমন ধরুন সাপোজ এটা হতে পারে সিভি বা এটা অন্য কিছু হতে পারে, তো এই ধরনের এই ক্ষেত্রে বেসিক্যালি আমরা ই করবো। আচ্ছা যাই হোক, এটা আমি পরে দেখাচ্ছি, এটা পরে দেখতেছি। আর আমরা মনে হয় যে এখন কিছু সাইট খুঁজবো যেখানে মনে হয় যে আমাদের সাইটের যে যেমন সিভি আপলোডের অপশন থাকতে পারে, এরকম অনেক সাইট আছে। যেমন আমি একটা ডট দিয়ে সার্চ দিই, আমি একটা কিরকম সাইট, যেমন ইনসাইট ইন্ডেক্স অ্যাডমিনিস্ট্রেটর, না আমি কি আসছে এগুলা। আচ্ছা এগুলো হচ্ছে বেসিক্যালি, এই ডট গুলো হচ্ছে বেসিক্যালি আপনার ইসের জন্যই, আপনাদের আপলোডের অপশন খোঁজার জন্য, কোন সাইটের আপলোডের অপশন খোঁজার জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই ডট গুলো আমরা ট্রাই করি, এই ডট গুলো যেমন আমরা দেখি একটু, মানে এই সাইড ডট গুলো দিয়ে আমরা একটু ট্রাই করি একটু, এই যে নো রিডিরেক্ট। আচ্ছা ঠিক আছে, নো রিডিরেক্ট করা যাবে, সমস্যা নেই। আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি আমরা এই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। ইউআরএলটা আমরা ট্রাই করি, যেমন ইন্টাইটেল ইন্ডেক্স আছে, হ্যাঁ ইন্ডেক্স আছে, যেখানে ইন্ডেক্স কি জন্য বেসিক্যালি থাকে, বা অ্যাডমিন আছে, মনে হয় যে অ্যাডমিন খুঁজবো, যে মানে এই ইউআরএল এ অ্যাডমিনও আছে, দেন আপলোডসও আছে, হ্যাঁ না না লেস দেন 1 মিনিট এখনো আছে। আচ্ছা ঠিক আছে, এন্ড হয়ে যাক, দেন নেক্সট কনভারসেশনে আসতে 1-1.5 মিনিট সময় লাগবে, আমাকে 1-1.5 মিনিট সময় দিবেন, 1-2 মিনিট সময় ওয়েট করবেন সবাই, আমি জয়েন দিব। ভাই আছেন? হ্যাঁ ভাই আমি তো আছি, আপনারা সবাই কি ভাই একটা কোয়েশ্চেন করবো একটা। হ্যাঁ বলেন। আচ্ছা ওই আপনার ফার্স্টে যে ওয়েবসাইটটা আমি দিলাম না, ওই যে যায় ঢুইকা ওই যে এসকিউএল দিয়ে দিলেন, ইয়ে পাইলেন না, ওয়েবসাইটে এখন আমি ঢুইকা দিই কি ভাই আমি বুঝতে পারছি যে না। কি জানি ওই ইন্দোনেশিয়ান হ্যাকাররা ওখানে একটা ডিভাইস আপলোড দিয়ে রাখছে, এখন এই ক্ষেত্রে আমি বলি, হ্যাঁ এখন আছে বলি, ওই যে আপনার এখন না ধরেন আমি কি প্যানেল ইয়েতে ঢুকতে পারতেছি, হ্যাঁ এখন ইন্দোনেশিয়ান হ্যাকাররা করছে কি, ওরা এদের ডিভাইস আপলোড দিয়ে রাখছে একদম মেইন পেজে। হ্যাঁ 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 আচ্ছা আমি বুঝতে পারছি বেসিক্যালি কি হচ্ছে বিষয়টা, মনে হয় যে হ্যাকড বাই ইন্দোনেশিয়ান নোমো। আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি। আমি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, হয়তো আইদার আমার নতুবা আপনার, হ্যাঁ দুজনের মধ্যে একজনের নেটওয়ার্ক একটু বাজে অবস্থা, দ্যাটস ওয়াই মনে করেন যে আমি আপনার কোয়েশ্চনটা আমি তাও বুঝতে পারছি যে আপনারা কি বোঝাতে চাচ্ছেন, যে হ্যাঁ হ্যাঁ বায়েজিৎ ভাই নেটওয়ার্ক প্রবলেম, ওকে ফাইন, তার মানে আমার নেটওয়ার্ক না, বায়েজিৎ ভাই নেটওয়ার্ক প্রবলেম ছিল। ওকে আমি বুঝতে পারছি বায়েজিৎ ভাই আসলে কি বোঝাতে চাইছেন, উনি বোঝাচ্ছেন যে মানে সাউন্ড কম, আমাকে সাউন্ড দিচ্ছে ইন্দোনেশিয়ান হ্যাকাররা, মানে দিছে যে মানে আপনি সর্বোচ্চ কি করতে পারছেন, শেল ঢুকতে পারছেন, বা ওই সাইটে ঢুকলেই মানে এইরকম দেখাচ্ছে। তারা কি করছে, পুরো সাইটের মধ্যে যেমন হচ্ছে আপনার ইন্ডেক্স পেজটাকে ডিফেস করে দিছে, বা মনে করেন যে আপলোড যতগুলো আপলোড ছিল তারা ওইগুলোকে রিমুভ করে দিছে, আপলোডার গুলো অফ করে দিছে তারা, বুঝতে পারছেন, যাতে আর কোনো কেউ না ই করতে পারে। একমাত্র এই সাইটটা মনে হয় যে রিকভারের একমাত্র আছে, চান্স আছে শুধুমাত্র আপনার ইসের সাইটটা যে অ্যাডমিনিস্ট্রেটর, তার কাছে এখন সি প্যানেল থেকে সে ঢুকে সবগুলো রিমুভ করতে হবে,
বুঝতে পারছেন ভাই? এটা মনে করেন যে সে চাচ্ছে যে আর কেউ যেন না আপলোড করতে পারে কিছু, সবাই যেন এসে তার শেলটাই দেখে। দ্যাটস ওয়াই সে এইগুলা করেছে, মানে ডিফিউজ করে দিয়েছে বলতে হোম পেজ, তারপরে সবকিছু, তারপরে যা কন্টেন্ট ছিল, অরিজিনাল যা কন্টেন্ট ছিল সেগুলো সব রিমুভ করে তার মনে করেন যে তার সে কি লাগছে ইন্দোনেশিয়া হ্যাক বা ইন্দোনেশিয়ান হ্যাকার বা এই কিছু লিখে দিয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি এটাই হয়েছে ওই ওয়েবসাইটে। আচ্ছা যাই হোক, ভাইয়া বলছিলাম কি, ওই যে আমি যদি কোনো কিছু হ্যাক করি তখন ওই আইপি অ্যাড্রেসটা পাবো কিভাবে? ওই যে পুলিশরা দেখি ধরে, আইপি অ্যাড্রেস বের করে ফেলে কিভাবে, এটা শুনতে চাচ্ছি। পুলিশরা ধরে না ভাই, আইপি অ্যাড্রেসটা বের করে কিভাবে? আচ্ছা আপনি ওই সাইটে ঢুকলেন, যে কোনো সাইটে ঢুকলেন, যে কোনো সাইটে ঢুকতে লেখা থাকে দুইটা আইপি, যে ই আর ওই যে সাইটের আইপি দুইটা দেওয়া থাকে। কালকে আমি একটা ওই যে ইউএস এর একটা সাইটে ঢুকছি, এটা বিশাল বড় একটা ওইটাতে দেওয়া আছে ইউর আইপি, দুইটা দেখি বাংলাদেশ লোকেশন, ঢাকার লোকেশন দেওয়া আছে। হ্যাঁ ওইটা তো মনে হয় যে আপনার ঢুকলে আপনার আইপি তো ট্রেস করবে, সার্ভারে তো আপনার দেখবে কোন আইপিতে রিকোয়েস্ট করছেন। না হলে সাপোজ আমি বলি এই জিনিসটা আমরা কিভাবে হাইড করতে পারি? ইউএস এর একটা সাইডের ওইটাতে সব শেলই নেই, আমি অনেকগুলা শেল আপলোড দিছি, সব এই ডাব্লিউএস বলেন সবগুলা শেলই নিতেছে, ভালো একটা সাইট দেখলাম। তো এটার ক্ষেত্রে যে উপরে লেখা ইউর আইপি আর ওই যে সার্ভার আইপি দুইটা দেওয়া আছে, ইউর আইপি তে আমি ক্লিক করলাম, পরে গুগলে আসছে ঢাকা। ভালো, আপনার বাসা ট্রেস করে ফেলতে, কালকে আপনার বাসা আসতেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি কোয়েশ্চনটা আনসার করছি একটু। এই যে আপনাকে ট্রেস করে ফেলছে স্বাভাবিক, কারণ আমি বলি আমি যে সার্ভার একটা রিকোয়েস্ট দিলাম, ওই সাইটে একটা রিকোয়েস্ট দিলাম আমাকে একটা ইনফরমেশন দেখাক বা একটা কিছু আপলোড নেই, সে আমাকে ফিরতি মানে আমি যে রিকোয়েস্টটা পাঠাইছি সে আমাকে বুঝবে কি হবে যে আমি সেই কম্পিউটার, আমি সেই ইউজার, আমি সেই অমুক। হ্যাঁ, তো এই জন্য বেসিক্যালি সে তো আমাকে ফিজিক্যালি চিনে না, সে আমার আইপি অ্যাড্রেসে আমাকে পাঠাবে, আবার আমার রেসপন্স যে আমি যে রিকোয়েস্টটা দিব সেই রেসপন্সটা আমার আইপি তে সে ব্যাক করবে। বুঝতে পারছেন? এই জন্য আইপি অ্যাড্রেসটা সে অটোমেটিক্যালি পেয়ে যায়, না হলে সে রেসপন্সটা দিবে কিভাবে? আমি যে রিকোয়েস্টটা দিলাম সে আমাকে বুঝবে কিভাবে? আপনি যে মানে অমুক ভাই, আপনাকে বুঝার তো কোনো ওয়ে নাই। সে ওই আইপি দেখবে কি যে এই আইপি থেকে রিকোয়েস্ট গেছে, দেন রেসপন্স হবে আবার এই আইপি তেই। বুঝতে পারছেন? তো এইটার থেকে বাঁচার জন্য মনে হয় যে আইদার আপনারা ভিপিএন ইউজ করবেন, ভিপিএন ইউজ করলে মনে হয় যে ফেক আইপি তে রিকোয়েস্ট যাবে, লাইক এটা কানাডার আইপি তে রিকোয়েস্ট গেল, যদিও আপনার কম্পিউটার ঠিক আছে, কিন্তু মনে হয় যে আপনি ভিপিএন এ কানেক্ট করলেন, কানাডাতে কানেক্ট করলেন, কানাডার থেকে মনে হয় যে সে আর একটু দুই একটা সার্ভার ঘুরাই আপনারা নিয়ে গেল ইউএস এর আইপি তে। তো মনে হয় যে আপনাকে যদি কেউ ট্রেস করতে চাই এই ভিপিএন এসে, সে কানাডা আরো দুই একটা সার্ভার এই সে কিছু কে ট্রেস করবে না। তো আপনারা যদি সিকিউরিটি নিয়ে প্রবলেম ফেস করেন তাহলে আপনারা ভিপিএন এ কানেক্ট হন, কোনো সমস্যা নাই। অথবা আপনারা যদি চান যে আমরা লিনাক্সে গেলে পরে আমরা ম্যাক পর্যন্ত চেঞ্জ করবো, হ্যাঁ অ্যানোনিমাস তো হবই, প্লাস ম্যাক কেও চেঞ্জ করে ফেলবো। আর পুলিশ ধরে নিলে কিছু করার নাই, আমার নাম বললেন না। আচ্ছা ঠিক আছে, এই যে মনে হয় যে আমরা আপলোড শেল, হ্যাঁ আপলোড আমি শেলের লিস্টে দিয়ে দেবো, আপনারা একটু আপলোড করুন। যেমন ধরেন এই সাইটটাতে একটা সাইট হচ্ছে ইন্ডিয়ান আপলোড, হ্যাঁ এখানে লেখা থাকতে পারে, যেমন ধরেন অ্যাডমিন আছে, লেখা থাকতে পারে সিবি, যেমন সিবি দিয়ে কোন সাইটে যদি দেখি যে মানে আসলে সিবি আছে কিনা দেখি, যে যেমন এই যে ইন্ডেক্স অফ রিজিউম, হ্যাঁ আচ্ছা দেখি যেমন এই সাইটটাতে একটু আসি, এই সাইটটাতে যদি আমি কোনো কিছু কিছু তো নাই, রিমুভ করে দিছে লিংকটা রিমুভ করে দিছে, আমি বেশ কিছু ইউআরএল নেই, এই যে একটুকু তাকুক, হ্যাঁ এটা কি হচ্ছে সাইটটা কি cugol.co.in। এখন আমি সাইটটাতে ঢুকি, প্রবলেম লোডিং পেজ, আচ্ছা ঢুকা লাগবে না, এই সাইটটাতে ঢুকি। আচ্ছা এই সাইটটা আমি তো জানি, আচ্ছা একটা জিনিস বুঝবেন, একটু খেয়াল করি সবাই, অনেকে আমরা সিভি খুঁজে পাই না, বা ওই সিভি বলতে কি আমাদের আপলোড শেলটা খুঁজে পাই না। এত 11টা মেসেজ কেন? স্ক্রিন দেই নাই, ওরে আল্লাহ, সরি ভাই, স্ক্রিন দেই নাই, সরি। আচ্ছা স্ক্রিন কি দেখতে পাচ্ছেন এখন? সরি স্ক্রিনটা দেওয়া হয় না, দুঃখিত। আচ্ছা ঠিক আছে, ওকে আমি তো বলি 11টা মেসেজ কিভাবে আসলো। ওকে ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে। তো আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মনে হয় যে আমার একটা ডর্ক, হ্যাঁ এই আমি একটা ডর্ক ইউজ করলাম, যে টাইটেল থাকবে, ইন্ডেক্সও থাকবে, আবার অ্যাডমিনও থাকবে, আবার সিবিও থাকবে, বা সিবি যেকোনো একটা কিছু থাকলে হলো, আইদার অ্যাডমিন অথবা ইন্ডেক্স অথবা সিবি একটা অপশন থাকলো, যে এরকম একটা সাইট দেখো আমাকে। তো মনে হয় যে এই যে আমাকে কিছু সাইট দিল, হ্যাঁ এই যে কিছু সাইট দিল আমাকে, যে মনে হয় যে এগুলোতে সিবি আপলোড একটা অপশন আছে, বা অ্যাডমিন আছে, বা ইন্ডেক্স আছে, এই তিনটার মধ্যে যখন একটা কিওয়ার্ড আছে। যাই হোক মনে হয় যে আমি 3টা সাইট নিলাম। তো মনে হয় যে এই যে এই সাইটটা যদি আমি ওপেন করি,
এই সাইটটা যদি ওপেন করি, এই যে মনে করেন যে কোন জায়গাতে আমাকে নিয়ে আসছে, কোন জায়গাতে বেসিক্যালি এই যে আপলোডার অপশন। এসভিজি কিন্তু ইমেজের ফরম্যাট, নট সিবির ফরম্যাট। এসভিজি হচ্ছে ইমেজের ফরম্যাট। তো এই যে নিয়ে আসছে কিন্তু সে কোন জায়গাতে আছে। হ্যাঁ, এই যে তার এটা দেখছি আমরা, কি ইমেজ লোকেশনটা বুঝতে পারছি, ইমেজ লোকেশনটা কোন জায়গাতে আপলোড হচ্ছে তার। যেমন এই সাইটটা যে আমরা দেখি, এখন এই সাইটটা দেখি আমরা কোনো ওয়ে আছে কিনা তার ঢোকার। যেমন অনেকে আমরা কি পাই না খুঁজে, যে ভাই আমরা তো পাইতেছি না, কি বলে, আমরা তো ভাই সাইটের কোন জায়গাতেই আমার ইটা আপলোড হয়েছে, কন্টেন্টটা আপলোড হয়েছে, আমরা এটা খুঁজে পাইতেছি না। তো এই যে বেসিক্যালি আমরা এইভাবে খুঁজে নেবো আগে প্রথমে, যে মনে করেন যে ওই সাইটের ইউআরএল, ওই সাইটে কোন জায়গাতে আছে, মানে কোন জায়গাতে ইগুলো স্টোর হচ্ছে। যেমন এই সাইটের না, এই সাইটে না, তো এই সাইটে কোনটা ছিলাম, এই সাইটে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে মনে হয় যে এই সাইটে কোন জায়গাতে স্টোর হচ্ছে, এই যে মনে হয় যে সাইটের ইউআরএল /assets admin SCSS আইকন ফ্ল্যাগ আইকন CSS ফ্ল্যাগস, দেন গিয়ে আপনার ডাটাগুলো স্টোর হচ্ছে FMJPG বা SBJPG, জানি না আসলে SB নামে। ওকে ফাইন, SB নামে ছিল একটা কন্টেন্ট, বা অন্য কিছু নামে যে কোনো কন্টেন্ট থাকতে পারে স্বাভাবিক। মনে হয় এই যে সাপোজ এখানে আমার একটা শেল দিলাম, এই সেটা আমি একটা শেল আপলোড দিয়েছি সাপোজ। হ্যাঁ, আমি শেল কিন্তু দেই নাই, খেয়াল করি। সাপোজ আমার শেলের নাম কি WSO.php, যদি সাপোজ আমার শেলটা আপলোড হয়ে গেল ওই সাইটে, দেন আমি যদি WSO.php মারি তাহলে কিন্তু কাজ করে ফেলবে, যদি আমার শেল তো নাই এখানে, জাস্ট 404 বলতেছে। ওকে, তো এই সাইটটা মনে হয় যে আপনারা যদি এখানে ট্রাই করি আমরা এখানে, যে মানে এই সাইটটা যদি ট্রাই করা যেতে পারে, আপনার অ্যাডমিনে ঢোকা যেতে পারে, আপলোডে খোঁজা যেতে পারে। হ্যাঁ, তাহলে কিন্তু মানে আমরা কোন জায়গাতে পাবো কি কন্টেন্টটা আছে, কোন জায়গায় আমার আপলোড হচ্ছে, এটাই তো শিট। হ্যাঁ, এইটাই তো, এই জায়গা থেকে আপলোড হচ্ছে। হ্যাঁ, এই যে এটুকু পর্যন্ত কমন থাকবে, এই যে কমন ডিরেক্টরি, এই ডিরেক্টরি কমন সবকিছুর জন্য, মানে ফ্ল্যাগের ক্ষেত্রে যদি ফ্ল্যাগ হিসেবে আপনি আপলোড করেন তাহলে। তোর রোজা ধরছিনি ভাই, আচ্ছা রাতে রোজা ধরছে না ভাই, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এইখানে এটা হচ্ছে আরেকটা সাইট, এটা তো মনে হয় যে আমরা ট্রাই করি। এই যে যেমন ট্রাই করি বলতে কি, আমরা দেখি বেসিক্যালি যে এই যে মনে হয় যে এই সাইটটাতে ক্যারিয়ার উড। হ্যাঁ, আমি ক্যারিয়ার উড একটু ট্রাই করি। আচ্ছা, তার আগে আমি একটু করি, যেমন এই সাইটগুলোতে কি হয়েছে বেসিক্যালি, কোন জায়গা থেকে স্টোরেজ ডাটাগুলো আপলোডস রিজিউম। হ্যাঁ, আপলোডস রিজিউম। তো আমি একটু এই সাইটে দেখি আসলে আপলোডস রিজিউম নামে কিছু আছে কিনা, দেন আমি ক্যারিয়ার PHP তে আসবো। আপলোডস রিজিউম দেখি আছে কিনা। ওরেজ আপলোডস রিজিউম নামে কোনো কিছুই নাই। হ্যাঁ, রিজিউম নামে আছে, যদি ওখানে আসলে রিজিউম স্টোর হচ্ছে না, রিজিউম স্টোর হচ্ছে না এখানে। আচ্ছা, আমি সিভি লিখি। হ্যাঁ, অনেকে সিভি লিখে অনেক সাইটে স্টোর করা হয় না, সিভিও নাই, সেই ইউআরএল গুলো সরাই ফেলছে। আপলোডসে দেখি আসলে আপলোডসে, ওকে ফাইন, আপলোডসে পাওয়া গেছে রিজিউম। হ্যাঁ, তার মানে কি এই সাইটে আপলোডসে আছে। তো আমরা আবার ঢুকি সাইটটাতে, আবার ঢুকি দেখি আসলে কোন জায়গা থেকে কোনো কিছু আপলোড করা যায় কিনা, কোনো এই সাইটের কোনো কিছু। যেমন এখানে কি আপলোড বেসিক্যালি কোন জায়গায় থাকতে পারে, আমরা সবগুলো জিনিস ট্রাই করবো। এই সাইটে যতগুলো ইউআরএল আছে আমরা ঢুকবো, এই যে হিন্দি ট্রান্সলেশন, কনকানি ট্রান্সলেশন, এগুলো সবকিছু ঢুকবো, সার্টিফিকেট সফটওয়্যার, এগুলো তো সবকিছু ঢুকবো, দেখবো আসলে কোন জায়গাতে আপলোড থাকতে পারে। তো আমি বেসিক্যালি আমার কাছে মনে, আপনারা সবাই মনে করতে পারেন যে এখানে কেরিয়ারে থাকতে পারে আপলোডার। হ্যাঁ, তো কেরিয়ারে থাকবে, তো আমরা ট্রাই করি এখানে একটু নেম টেম আপলোড দেই। alternate দেওয়া লাগবে, alternate not compulsory. Okay fine. Skype source language, target language optional, কিছুই না। currency dollar না Indian rupee, working weekend yes এটা দিলাম আর কি না, এটা মানে এগুলো ফর্ম ফিল আপ করলাম। হ্যাঁ, এগুলো সবই ফিল আপ করে ফেলি, না হলে আবার ঢুকতে না দিলে আবার ট্রাই করা লাগবে। অল্টারনেট ইমেলটা দেই না, অল্টারনেট ফোন নাম্বারটা দিই না। ওকে ফাইন, ওকে ঠিক আছে। হ্যাঁ, একটু ফোন দেন। আমরা কি করবো বেসিক্যালি, এই একটু খেয়াল করি, এখানে সে বই লাই দিতেছে, তার সাইটে যদি আমরা PHP আপলোড দেই, একটু খেয়াল করি, তার সাইটে PHP আপলোড দিলে, একটু খেয়াল করি, তার সাইটে PHP আপলোড দিলে কোনো কাজ হবে না। জেপিজি দিলে সে জেপিজিও নিবে না, সে বলছে কি রেজিউম সিভিটা কি ফরম্যাটে থাকবে, আইদার ডক অথবা PDF। তার মানে কি, এখন আমার শেলটাকেও ওই রকমই করতে হবে। হ্যাঁ, শেলটাকে আমার, আচ্ছা ঠিক আছে, আমি শেলটা খুঁজি, আমার শেলটা কোথায় আছে, শেল, এই যে মনে করেন যে আমার শেল, এই যে ডক, আমি একটা ডকে করে রাখছি। হ্যাঁ, এই যে PDF আছে, যেমন আমি PDFটা আপলোড দেবো, কারণ সে কিন্তু আমার নিবে না, কি বলে, সে আমার ইগুলো নিবে না আর কি, বেসিক্যালি জেপিজিটা নিবে না।
হ্যাঁ, তো এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা বেসিক্যালি সে চাচ্ছে কি ডকে চাচ্ছে, সে আমার কাছ থেকে চাচ্ছে ডকসে চাচ্ছে, আইদার পিডিএফ এ চাচ্ছে। তো আমরা এই মেথডের যে এই যে এক্সটেনশন গুলো আছে এগুলোতে ট্রাই করব, দেন ই করি। আচ্ছা, সাবমিটে ক্লিক দিয়ে একটু দেখি কি অবস্থা, সাবমিট হয় কিনা। সাবমিটেড হয়েছে। তো আমরা আগে কোথায় পেয়েছিলাম সবগুলা ই আপলোডস, আপলোডস শিট, আপলোডস এডি, আপলোডস, আপলোডস এ গিয়ে দেখি এখন আমার সিভিটা আপলোড হয়েছে কিনা। সিভিটা এই জায়গাতে আপলোড হয় নাই, তাহলে অন্য কোনো ডিরেক্টরি আছে। আমি দেখি রিজিউমে ক্লিক দেই, রিজিউমে, হ্যাঁ ওকে ফাইন, রিজিউমে দেখছেন এই যে আমার সিভি আপলোড হয়েছে। হ্যাঁ, রিজিউমে আপলোড হয়েছে সিভি। এখন দেখি সিভিটা যদি আমি ইতে করি নাই, আপনার লাইভ এসটিপি হিটারটা ইউজ করি নাই, লাইভ এসটিপি হিটার দিয়ে ইউজ করলে হয়তো সার্ভারে ইতে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার ট্রাই করি তাহলে ইউআরএলটাতে, এই ইউআরএলটাতে আবার ট্রাই করি দেখি। আচ্ছা যাই হোক, আচ্ছা ট্রাই করার দরকার নাই এখন আর, আমি ক্লাসটা থার্ড মিটিং অলরেডি রানিং। আচ্ছা ঠিক আছে, মানে এইটা হচ্ছে বেসিক্যালি এই যে মনে করেন যে আমি 404 পিডিএফটা আপলোড দিছিলাম। হ্যাঁ, তো এখন কি করি, এই পিডিএফটা একটু ওপেন করি, লিংক নিউ ট্যাবে দেই। 404 পিডিএফটা, পিডিএফ তো হবে না, পিএইচপি তে দেখি কি অবস্থা। না, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, বরাবর ওপেন হচ্ছে না। ওকে ফাইন। আচ্ছা ঠিক আছে, এবার ডাইরেক্ট পিএইচপি হবে না, আপনাকে থেকে আপনার লাইভ এসটিপি হিটার দিয়ে এক্সটেনশনটা চেঞ্জ করতে হবে, দেন মনে করেন যে এখানে হবে, আইদার হবে না। ওকে, তো দুইটা এই দুইটা হচ্ছে বেসিক্যালি আজকের মেথড গুলো। আর কোনো মেথড আপাতত কি লাগবে, ক্লিয়ার হবো আমরা ভাই, ট্রাই করেন, ক্লিয়ার হবো আমরা। ট্রাই করতে ভাই আজকে আবার দেরি হয়ে যাবে, ট্রাই করলে আবার দেরি হয়ে যাবে ব্রাদার, কারণ আবার আপনাদের ইটাও দেখাতে হবে, একটু ডিফিসটা একটু দেখাতে হবে, লাইভ স্ট্রিম। আচ্ছা ঠিক আছে, আপনারা নিজে ট্রাই করেন, যদি আনসাকসেস হন দেন আমরা মনে করেন যে জুমে মেসেঞ্জারে একটা চ্যাট দিব, মেসেঞ্জার না হয় 10-15 মিনিট। এই সাইটে তো না, অন্য কোন সাইটে ট্রাই করেন, এই সাইটে সবাই মিলে ট্রাই করলে সাইট দেখবেন একটু পর নাই হয়ে গেছে। হ্যাঁ, আপনারা করেন, নিজেরা ট্রাই করেন একটু, অন্য কোনো সাইটে যদি কাজ না হয় দেন মনে করেন যে করবো, অন্য কোনো সাইটে ট্রাই করেন, যদি না হয় তারপরে ইউআই যদি ট্রিক্সে যদি কাজ না করতে পারেন তাহলে আমরা অন্য কোনো সাইটে অন্য কোনো ট্রিক্সে দেখাবো। আচ্ছা, ওনাকে বাইজিৎ ভাই এখন একটু শেয়ার দিচ্ছেন ইমেজটা। আচ্ছা দেখি, এই যে ইমেজের যে লোকেশনটা, এই যে দেখেন এখানে কিন্তু মনে হয় যে ইমেজ, ওনার যে এটা কিন্তু একটা ইমেজ, আপনার ইমেজটা কিন্তু এইরকম থাকবে। যতটুকু জায়গা নিয়ে মনে হয় যে একটু এই যে এখানে ক্লিক দিবেন। আমি যে আগে এই জায়গাটা কোন জায়গাতে ব্যাক নিয়ে গেছি, সবাইকে একটু, সবার কি মনে হয়েছে কোন জায়গাতে ব্যাক নিয়ে গেছি? যে আমি আগে যে আপনাদেরকে ড্র করে দেখাইছিলাম যে এইরকম ড্র থাকবে বা এইরকম থাকবে ইমেজ, ভাবে এরকম ভাবে ইমেজ থাকবে। তো এটা হচ্ছে সেই আগেরটার মনে হয়, আগে ছিলাম থিওরিটিক্যাল, এখন প্র্যাকটিক্যাল একটু দেখি। তো এটা হচ্ছে বেসিক্যালি এই যে আপনার এটা কিন্তু শেল দিছেন উনি। হ্যাঁ, এটা উনি একটা শেল দিছেন। তো এই জায়গাতে ক্লিক করবো, এই যে কর্নারটা একটু খেয়াল করি আমরা সবাই, কর্নারটা যে এই কর্নারটাতে আমরা একটু করবো, এই যে দেখতে পাচ্ছি কি কর্নারটা, এই যে এই জায়গাতে রাইট বাটন ক্লিক করো। ইমেজের মধ্যে রাইট বাটন ক্লিক দিলে হয়, আবার অনেক সময় হয় না। তো কোনো আমরা চান্স নেই, কোনো সুযোগ নাই, মানে মিস্টেক, মানে ভুল করার কোনো সুযোগ নেই। আমরা ডিরেক্ট এই জায়গাতে ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ওকে, রাইট বাটন ক্লিক করে দেন মনে করেন যে আমরা করবো, ইমেজের ইউআরএল লিংকটা কপি করবো কোন জায়গাতে আপলোড হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেন আর একটু এখন এটা দেখাই, শেলটার বিষয়টা একটু দেখাই আপনাদেরকে, শেলটা একটু দেখাই না, সরি শেলটা তো না। আচ্ছা, আর কোনো কোয়েশ্চন, তাহলে কোয়েশ্চন করে ফেলি, আমি আপনাদের জন্য ডিভাইসটা নিয়ে আসি। কোনো কোয়েশ্চন থাকলে কোয়েশ্চন করি, আর না হলে আমি আপনাদের জন্য ডিভাইসটা নিয়ে আসি। কোয়েশ্চন, আচ্ছা ঠিক আছে, মেসেজ ডিফেসটাতে যাওয়াটাই বেটার। হ্যাঁ, ডিফেসটা দেখিয়ে দিচ্ছি একটু, ডিফেসটা কিভাবে এডিট করতে হয় বা কি করতে হয়, ডিফেসটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এই ক্লাসটা আপনারা করেন, ফেসবুক স্ক্রিনশট দিছি ভাই, ফেসবুকতে স্ক্রিনশট দিছি। ওকে, হ্যাঁ পাইছি। আচ্ছা করেন, ডরকেল লিস্ট ভাই, হ্যাঁ ডরকেল লিস্টে দিয়ে দিচ্ছি, একটা সেকেন্ড, ডরকেল লিস্টে দিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। কোনো কোয়েকশন থাকলে বলে ফেলি এখন। হ্যাঁ, আর ভিডিওটা একটু দেখি, মেথড গুলো ট্রাই করি। আর সবচেয়ে বড় কথা, ইউটিউবে যাই, সবাই ইউটিউব, গুগল বা ব্লগ পড়ি, কনসেপ্ট ক্লিয়ার হবে।
আদারওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার হবে না ব্রাদার, বুঝতে পারছেন? আপনারা সবাই ই করি, বেশি বেশি ব্লগ পড়ার অভ্যাস করি। আর আচ্ছা দাঁড়ান, আমি একটু একটা মিনিট ডিফেন্সটা খুঁজে বের করতেছি, একটু ডিফেন্সটা কোথায় রাখলাম, খুঁজেই তো হয় না কোনো কিছু। হ্যাঁ কোন জায়গাতে রাখলাম? আপনারা মেসেজ থাকলে কোয়েকশন করি ভাই, ডিফেন্সটা কিভাবে এডিট করবো একটু। হ্যাঁ বাইজিৎ ভাই, হ্যাঁ ডিফেন্স এডিট করা, হ্যাঁ দেখাচ্ছি ভাই। ভাই অনেক আছে গুগল, হ্যাঁ অনেক আছে গুগলে, ঠিক আছে, অনেকেই পাচ্ছেন না, দ্যাটস আমি তাদের জন্য মানে একটু ডিফেন্সটা নিয়ে আসতেছি আর কি। ডিফেন্সটা তাদেরকে বেসিক্যালি দেখানোর জন্য সার্চ দিলে, হ্যাঁ ভাই এটাই তো বেসিক্যালি হওয়া উচিত ছিল, আপনারা সার্চ দিলে মানে ডিফেন্সটা নিজেরা আসলে ডিফেন্সটা এডিট করার কথা ছিল। ব্লগের নাম বললেন, হ্যাঁ আরো কয়েকটা আছে, ঠিক আছে ব্লগের নাম দিব, যখন যেটা আসে হাতের কাছে আসে তখন সেটা দিয়ে দেব। কই ডিফেন্সটা কই যে রাখলাম? আচ্ছা ডিফেন্সটা নেটওয়ার্ক স্লো, আমি আসলে মানে এগুলো আপলোড দিয়ে রাখি কোথায় নিজের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি যে ডিফেন্সটা আপনার জন্য ক্রিয়েট করছি সেটা আমি মানে এখন তো দেখাতে পারছি না, তো আমি ইয়ে করতেছি কি বলে, অন্য একটা ডিফেন্স এডিট করে একটু দেখাচ্ছি, বেসিক্যালি অন্য একটা ডিফেন্স এডিট করে দেখাচ্ছি, তাহলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন আসলে কিভাবে ডিফেন্স এডিট করতে হবে, একটু নিজেরা মডিফাই করতে হয়। আর ওই ডিফেন্সটা ফাইলে আমি ডাইরেক্ট আপলোড দিয়ে দেবো এখানে ফেসবুকে, বা ওইখানে রিসোর্স ফাইলের সাথে আপলোড দিয়ে দেবো, আপনারা ই করে নিন। আচ্ছা আমি আমার অন্য কোনো ডিফেন্সটা দেখি। ওকে ফাইন, তিনটা শেয়ার দিচ্ছি আবার। ড্রাইভার লিঙ্ক দিয়েন, ড্রাইভার, হ্যাঁ ড্রাইভার লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নেই। ব্লগ পোস্টটা কি বুঝেন না এগুলো রুহেল ভাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে বাদ দেন, সমস্যা নাই, আমি দিচ্ছি একটু, আমি একটু হ্যাঁ ডিফেন্স টাইজ মনে হয় একটা ডিফেন্স ক্লিক দিলাম, ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস। হ্যাঁ অনেকের নোটপ্যাড প্লাস প্লাস থাকবে না, অনেকের নোটপ্যাড প্লাস প্লাস থাকে না, তো সবাই একটু নোটপ্যাড দিয়ে ওপেন করবো। বেসিক্যালি যে এখানে নোটপ্যাড বা এডিট একটা অপশন থাকবে, এডিট একটা অপশন থাকবে, বা না থাকলে আমরা কি করবো বেসিক্যালি ইতে চলে যাবো, কি বলে এই যে আপনার নোটপ্যাড প্লাস প্লাস লিখবো, নোটপ্যাড প্লাস প্লাস লিখলেই নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড, নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড হয়ে যাবে, মানে লিঙ্ক গুলো পেয়ে যাবেন। দেন আপনারা এজ ইউজুয়াল যে সফটওয়্যার যেভাবে আমরা ডাউনলোড করি ওইভাবে ডাউনলোড করে ফেলবেন নোটপ্যাড প্লাস প্লাস। দেন এখানে আসবেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিবেন। দেন মনে হয় যে এই যে আপনার একটা, এটা হচ্ছে একটা ডিফেন্স, এটা মনে হয় যে একটা ডিফেন্স, হ্যাঁ ডিফেন্স আমি একটু এডিট মডিফাই করবো, যে হ্যাক ভাই বাংলার নবাব আছে, এখানে আমি বাংলার নবাব রাখবো না, হ্যাক ভাই ইশিকন, আপনাদের এত কিছু করার দরকার নাই। হ্যাঁ আপনাদের জাস্ট মানে আমার নামটা চেঞ্জ করে দেবেন, বা যার শেলটা নিবেন তার শেলটা একটু ই করে নেবেন, কি বলে তার তার যার ডিফেন্সটা নেবেন তার ডিফেন্সটা চেঞ্জ করে ফেলুন। যেমন সাপোজ এই যে আমার এখানে কি ছিল টাইটেল, টাইটেল বলতে আমরা কি বুঝি, এই যে উপরে যে যেমন সাপোজ আমি একটু দেখাচ্ছি, এই যে আমার এখানে আমাকে দেখাচ্ছে কি নোট প্লাস 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 ডাউনলোড, যেমন এই সাইটটাতে আমি যে ঢুকিয়েছি সে কিন্তু তার টাইটেল দেওয়া আছে, অবশ্যই তার টাইটেল দেওয়া আছে। যেমন জুমের, এই যে জুমের টাইটেলটা, জুমের টাইটেল কি পোস্ট অ্যাটেন্ডেন্স, মানে আমি কোন জায়গাতে আছি পোস্ট অ্যাটেন্ডেন্সে আছি, দ্যাটস ওয়াই এর টাইটেল হচ্ছে পোস্ট অ্যাটেন্ডেন্স। তো সেম ওয়েতে এইটার টাইটেল কি দিছে হ্যাক বাই ইশিকন, এটা কোন জায়গাতে শো করবে, এইটা শো করবে এই যে এই কর্নারে, এই কর্নারে যে সাইটে ঢুকবো সেই কর্নারে এই জায়গাতে, যে সাইটে ঢুকবো সেই কর্নারে এই জায়গাতে শো করবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে টাইটেলের কাজ। দেন বাকি যা আছে এখান থেকে আপাতত চেঞ্জ করার কিছু নাই, বা ইমেজ টিমেজ বা সিএসএস ফাইল চেঞ্জ করবেন না, যারা ডেভেলপার তারা সিএসএস ফাইল চেঞ্জ করবেন, ইমেজটা চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ এখানে ইউআরএলটা চেঞ্জ করে অন্য একটা ইউআরএল ইচ্ছা করলে বসিয়ে দিতে পারেন আপনার যে ইউআরএল চাচ্ছেন। আর কি আর মনে হয় যে সাপোজ এখানে আসলাম, এগুলো তো ঠিক আছে, এগুলো তো আপনার কিছু চেঞ্জ করার কিছু নাই, বুঝছেন? এগুলো তো আপনার ব্রাউজারকে বোঝানোর জন্য কিছু জিনিস। এই যে হ্যাকসর, হ্যাঁ হ্যাকসর আহমেদ এখানে দিয়ে দিলাম, না আমার কিছু থাকবে না এখানে, এবিসিডি, এই যে হ্যাক এবিসিডি, হ্যাঁ দিলাম। দেন এগুলো তো ঠিক আছে, ফাইলস লাগবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই যে থান্ডার ক্যাটস, এই যে সিকিউরিটি, যে শিবক কিছু কি এগুলো আমি চেঞ্জ করে দিলাম। হ্যাঁ হ্যাক প্যাকেজ ব্যাক সাইবার হ্যাকার ব্রাউজার এডব্লিউএস অ্যাসেট কার, সেই মনে হয় যে আমি এখানে সবগুলো বাদ দিয়ে দিলাম, বা সেক 7z দিয়ে দিলাম, এবিজেড অ্যাসেট কানের জায়গা দিয়ে দিলাম এবিজেড, এই যে এগুলো দিয়ে দিলাম। সোয়াইগার ইজ ব্যাক, এসব সবকিছু সাইবার হ্যাকার নামটা থাকুক, শুধু আমার টিমের নাম। ওকে ওকে ফাইন, সেভ দিয়ে দিলাম।
সেভ দিয়ে দিলাম, ডিফিসটা একটু রান করি ক্রোমে, হ্যাঁ, দেখি আসলে আদৌ আমার ডিফিসে কোনো চেঞ্জিং আছে কিনা। এই যে দেখছেন হ্যাক বাই ইশিকন ফ্যামিলি, আমি কিন্তু এখানে লিখছিলাম, একটু একটু খেয়াল করি এখানে, হ্যাক ভাই আমার বাংলা নবাবটা থেকে লিখেছিলাম ইশিকন ফ্যামিলি, সে কিন্তু এই যে এখানে টাইটেলে শো করছে ইশিকন ফ্যামিলি। হ্যাক ভাই বাংলা নবাব ঠিক আছে, এই যেমন যে এ ডি এস ডি এফ দেখছেন এখানে সাইবার হেড আছে, বাকি সবগুলো কিন্তু আমি রিমুভ করে দিয়েছিলাম। এ ডি এস ডি এফ দেখছেন সবগুলোই ঠিক আছে, সবগুলোই ঠিক আছে। আর মানে যা যা আমি চেঞ্জ করছি সবগুলোই মানে চেঞ্জ হয়েছে আর কি। বেসিক্যালি এটাই হচ্ছে বেসিক্যালি শেলাপুর ডিফেন্সের। আমি ডিফেন্সটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর একটা বিষয় মনে হয় যে সাপোজ এই ডিফেন্সটা আপনাদেরকে দিলাম, এখন আপনারা এই ডিফেন্সটা কিভাবে ডাউনলোড করবেন। সাপোজ একজন সাইটে একজন ডেভেলপ একজন হ্যাকার আপনার সাইটে একটা যে কোনো সাইটে ডিফেন্স দিল, আপনার খুব ভালো লাগছে ডিফেন্সটা, তো আমার ওই ডিফেন্সটাই চাই, এক্সাক্ট ওই ডিফেন্সটাই চাই। তখন আপনি একটা কাজ করতে পারেন, কন্ট্রোল ইউ, কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ দিতে পারেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ আমি দিচ্ছি, মেসেজ দিয়ে দিচ্ছি, কন্ট্রোল প্লাস ইউ, সিটিআরএল প্লাস কই টাইপ না, সিটিআরএল প্লাস ইউ, কন্ট্রোল ইউ দিলে সাইডে সোর্স কোডগুলো চ্যাটে দেন। কোডগুলো চ্যাটে না দিয়ে আমি আপনার ফাইলে দিয়ে দিচ্ছি ভাই কোডগুলা। হ্যাঁ, অনেকে ডিপিএসে পাসওয়ার্ড মারা থাকে না ব্রাদার, শেলে পাসওয়ার্ড মারা থাকে। ডিপিএসে পাসওয়ার্ড মারা থাকলে তার ডিপিএসটা কিভাবে দেখবো? তার ডিপিএসটা দেখবো কিভাবে? ডিপিএসটা দেখা সম্ভব না। বুঝতে পারছেন? ডিপিএসটা মনে হয় এই ডিপিএসটা যদি আমার পাসওয়ার্ড থাকে তখন দেখতে পারবেন না, আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। শেলে পাসওয়ার্ড থাকবে, ডিপিএসে পাসওয়ার্ড থাকবে না। হ্যাঁ, তার যাই হোক, এই যেমন হচ্ছে কন্ট্রোল ইউ মারলাম, আমি কি হলাম, এই যে আমি আবার একটু যাই এই সাইটে আসলাম, দেন ভিউ পেজ সোর্স মারতে পারি। এই যে দেখেন রাইট বাটন ক্লিক করলাম, সাইটে বললাম ভিউ পেজ সোর্স, হ্যাঁ, সে আমাকে কিন্তু অটোমেটিক্যালি পেজ সোর্স গুলো দিয়ে দিল। আইদার যদি আমি এনক্রিপ্ট না করি, এনক্রিপ্ট না করলে আমাকে সে অটোমেটিক্যালি পেজ সোর্স গুলো দিয়ে দিবে, অথবা এনক্রিপ্ট করা থাকবে অন্যরকম ভাবে এনক্রিপ্টেড থাকবে, অথবা মনে হয় এই যে পেজ সোর্স দিয়ে দিল। বা আমি একটা কাজ করতে পারি, এই যে সাইটে আসলাম না, দেন মনে হয় যে সবার আগে ফাইল তো, হ্যাঁ, ভিউ সোর্স দিয়ে দিলাম, দেখি দেখাচ্ছে কিনা। এটা লোকাল মানে লোকাল সিস্টেম থেকে ওপেন করছি, দেখি হ্যাঁ দেখাচ্ছে। আর সেই ভাবে যদি সব সাইটে এইভাবে মনে হয় আপনি দেন গেলেন গিয়ে পুরোটা সাইটকে কন্ট্রোল দিয়ে কপি করে একটা কোডটা মনে হয় যে কোনো একটা ফাইলে, সাপোজ আমি একটা দিচ্ছি, আচ্ছা তো দেই নাই, এগুলো একটু দিয়ে দিই, জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি, একটু জুমের চ্যাটটা একটু খেয়াল করেন, ডট গুলো দিয়ে দিচ্ছি জুমের চ্যাটে। হ্যাঁ, মনে হয় যে আমি এইটাতেই একটা ফাইল নিলেন আপনি, এই কি বলে এগুলো একটু, এই যে মনে হয় যে আমি একটু নতুন একটা ফাইল নিলাম, নতুন ফাইল আমি এগুলো ওপেন করি, এই যে হ্যাঁ, এই যে একটা নোটপ্যাড ফাইল নিলাম, দেন পেস্ট করে দিলাম, নোটপ্যাড ফাইলে সবগুলো পেস্ট করে দিলাম, দেন সেভ এজে গিয়ে ফাইল সেভ এজ, যারা নতুন তাদের জন্য এটা বেসিক্যালি, আর যারা তো ওয়েব ডিজাইন জানি আমি টেক্সট ফরম্যাট বা যা ইচ্ছা তাই করি, বা অল ফাইল দিয়ে দিই, বা টেক্সট ফাইলই তার সমস্যা নাই। এটার নাম কি দিলাম, ডিফেস ডট এইচটিএমএল, এক্সটেনশনটা খেয়াল করি, এইচটিএমএল, অন্য কোনো এক্সটেনশন দিলে কিন্তু কাজ হবে না ডিফেসে, বুঝতে পারছেন? আপনার এটা বাই ডিফল্ট থাকবে টেক্সট ডট এক্সটেনশন ডট টিএক্সটি থাকবে, এটা রিমুভ করে দিলাম ডট এইচটিএমএল, দেন সেভ দিয়ে দিলাম। এটা হলো বেসিক্যালি ডিফেস, আপনার ওনার ডিফেসটা আমার ডাউনলোড করা হয়ে গেল, সেভ হয়ে গেল। বুঝতে পারছেন ব্রাদার? আশা করি আর কোনো কোয়েকশন আছে, না থাকলে আমি যাই, ক্লাসটা শেষ দিই, অলমোস্ট থার্ড মিটিং শেষ। ভাই এনকোড ডিকোড করতে পারি না, ওইটা দেখাবেন এনকোড, ওই যে এটা দেখাইছিলাম। আচ্ছা, ক্র্যাশ ওভাররাইড বাইক আছে, ঠিক আছে, একটা কোয়েশ্চন ছিল, একটা সেকেন্ড, তার আগে এনকোড ডিকোড, ওইটা মানে ওই যে আমি যে ইউআরএলটা দিছিলাম ভাই, ওইটা কিছু ছিল না, ওইটা জাস্ট বেস 64 ছিল। হ্যাঁ, ওইটা বেস 64 ছিল, আমি দেখি একটু বেস 60, এই যে মনে হয় যে এই যে বেস 64 ডিকোড, হ্যাঁ, আমি স্ট্রিংটা কি ছিল, সাপোজ এটা তো বেস 64 না, এটা তো আমি কি লিখ, আচ্ছা যাই হোক, মনে হয় আমি এনকোড করি। হ্যাঁ, আমি মনে হয় এখানে লিখলাম সাইটকে আমি বেস 64 ডিকোড করব, এই যে মনে হয় এটা হচ্ছে বেস 64 এর কোড। হ্যাঁ, তো আমি মানে বেসিক্যালি এই একটা কোড, আমি ইউআরএলটা দিছিলাম, ওইটা বেস 64 ছিল, আপনি এখানে আসবেন, ফেলবেন, বেস 64 ক্লিক দিবেন, এই যে সাইট এসে পড়ছে। ওকে, অথবা বিভিন্ন সাইট আছে, বেস 64 ডিকোড, বেস 64 ডিকোড org, এরকম অনেক সাইট আছে, ইউআরএল আছে, ওইগুলোতে গিয়ে একটু করবেন। আর
ই ভাইয়ের কোয়েকশন ছিল, কি বলে ক্রাশ ওভাররাইড ভাইয়ের কোয়েকশন ছিল। ভাই কি মেসেজে বলবেন নাকি আনমিউট করতে হবে আরেকবার? আনমিউট অলমোস্ট কিন্তু থার্ড মিটিং ব্রাদার চলতেছে। হ্যাঁ, ক্র্যাশ ওভাররাইড ব্রাদারকে ক্র্যাশ ওভাররাইড ভাই বলি। জি ভাই, আমার ওই কোশ্চেনটা হচ্ছে যে আমরা অ্যাকাউন্টিক্স এর যেই সফটওয়্যারটা ইনস্টল করছিলাম ওইটা আমরা রান করা বা আমাদের সেটআপ প্রসেস বা আমাদের ডাটাবেস ফাইন্ড করা এই কাজটা কিন্তু দেখানো হয়েছিল না, ওইটা চাপা পড়ে গেছে। তো ওইটা কি আমরা নেক্সট ক্লাসে কভার করতে পারবো? ভাই অ্যাকাউন্টিক্স দিয়ে ডাটাবেস ফাইন্ড করা। ক্র্যাশ ওভাররাইড ভাই আপনি আনমিউট হন একটু কাইন্ডলি, আপনার কোয়েশ্চনটা একটু ক্লিয়ার করি। ক্র্যাশ ওভাররাইড ভাইকে আমি আনমিউট করতেছি ভাই, মনে হয় মিউট হয়ে গেছেন, আবার আনমিউট হয়ে যান ভাই একটু। অ্যাকাউন্টিক্স দিয়ে ডাটাবেস ফাইন্ড করা ব্রাদার, বুঝছেন? না অ্যাকাউন্টিক্স দিয়ে ব্রাদার ডাটাবেস ফাইন্ড করা। অ্যাকাউন্টিক্স দিয়ে আমরা ইউআরএল গুলো স্ক্যান করব, ইউআরএল স্ক্যান করব, সাইটের vulnerability গুলো স্ক্যান করব, যেমন সাইটে আসলে এসকিউএল ইনজেক্ট করা যাবে কিনা, সিএসআর করা যাবে কিনা, যেমন বাগ বাউন্ডারির ক্ষেত্রে আমরা যারা ইন্টারেস্টেড, ক্রস সাইট স্ক্রিপ্টিং বা মনে হয় যে আপনার সিএসআরএফ বা অন্যান্য যে ইগুলো আছে যেমন এসকিউএল এইচটিএমএল ইনজেকশন, পিএইচপি ইনজেকশন করা যায় কিনা ওই সাইটগুলোতে, বা এসকিউএল ইনজেকশন করা যায় কিনা, ওইগুলো স্ক্যান করার জন্য বেসিক্যালি আমরা অ্যাকাউন্টিক্স ইউজ করব। অ্যাকাউন্টিক্স দিয়ে আমরা হ্যাক করব না, অ্যাকাউন্টিক্স দিয়ে জাস্ট ইউআরএল গুলো স্ক্যান করব। যেমন অ্যাডমিন প্যানেলে আমি ইউআরএল পাচ্ছি না, তো আমি জানি না ওই সাইটে কতগুলো ইউআরএল থাকতে পারে, তো এই জন্য আমরা বেসিক্যালি অ্যাকাউন্টিক্স দিয়ে স্ক্যান করব। এটা হচ্ছে ভাই অ্যাকাউন্টিক্স এর কাজ। আর অ্যাকাউন্টিক্স আর ডিসক্রাইবে মানে আমি আসলে আচ্ছা যাই হোক, আজকে ক্লাসটা শেষে দিয়ে দিচ্ছি। আর আপনার যদি কোয়েশ্চন থাকে আপনি করে দেন, কি বলে আপনার কোয়েশ্চন থাকলে আপনি পোস্ট করে দিয়ে দেন গ্রুপে। হ্যাঁ, গ্রুপে পোস্ট করে দিয়ে দেন। আর রিকভারি এক সময় রিসোর্স গুলো, ডাটা রিকভারিটা অন্য এক সময় রিসোর্স গুলো দিয়ে দিয়েন আর হালকা দেখায়েন। আচ্ছা, ডাটা রিকভারিতে বলছিলাম আপনাদেরকে ইটা করার জন্য কি একটা টুলস মানে বলছিলাম যে আই কেয়ারটা ইনস্টল করার জন্য। আচ্ছা, ওই যে আপনার আরএফ ফাউন্ডেশন প্রোডাকশন ভাই, আরএফ প্রোডাকশন। হ্যাঁ ভাই, বলছিলাম কি এই যে ব্লগার নিয়ে, ব্লগারে কি একইভাবে শেল আপলোড করা যাবে? ব্লগ সাইট গুলা গুগলের, হ্যাঁ ব্লগার, গুগল প্রোডাক্ট, গুগলের যে প্রোডাক্ট গুলো, ব্লগার একটা ওয়েবসাইট ক্রিয়েটর। আপনার তো নিজের একটা ব্লগ সাইট আছে দেখলাম। হ্যাঁ ভাই, ওটা কি হচ্ছে শেল আপলোড ওগুলো করা যাবে? আপনি ট্রাই করেন দেখেন পারেন কিনা। আমি ব্লগ আর দেখলাম ডিডোজ অ্যাটাক হয় না ওগুলোই। না ওইগুলো হবে না, গুগলের প্রোডাক্ট তো ভাই, বুঝেই তো, পৃথিবীর নিয়ন্ত্রণই করে গুগলে। এই যে হুয়াই রে দিল একটা বাস, পৃথিবীর নিয়ন্ত্রণই করে গুগলে, বুঝতে পারছেন? তখন এখানে যে আপনার তাহলে তো ভাই ওইগুলো যদি আমি ডোমেইনও কিনি, আমি যদি ওইটাই ডোমেইনও কিনি তাহলে তো কেউ হ্যাক করতে পারবে না সচরাচর। একেবারে যে হ্যাক করা পসিবল না। যেমন আপনার এখানে মনে হয় যে অন্য দুর্বলতা থাকতেই পারে, স্বাভাবিক অন্য দুর্বলতা থাকতেই পারে, তো একেবারে যে হবে না তা কিন্তু না। আপনি ট্রাই করেন, আপনি যতগুলো মেথড সীমা সবগুলো ট্রাই করবেন। তবে আমি নিজে কখনো ব্লগ সাইটে ট্রাই করি না। এখন ব্লগ সাইটে তো আসলে কেউ, আমি আশা করি এখন মধ্যে কেউ ব্লগ সাইটে ট্রাই করিনি, কারণ ব্লগ সাইট গুলোতে কেউ ইন্টারেস্টেড না খুব বেশি ট্রাই করার জন্য। আচ্ছা, নামটা হচ্ছে ভাই আই কেয়ার, জুনায়েদ হোসেন রনি ভাই, আই কেয়ার, আই ফর আইসক্রিম ইন্ডিয়া, আই কেয়ার। ওইটার ক্র্যাকটা ডাউনলোড করে নেবেন, দেন ওইটা দিয়ে ডাটা রিকভার করা যায়। আর কোনো কোয়েশ্চন আছে কি কারো? না ভাই, দেখি আর কোনো কোয়েশ্চন আছে কি কেউ লাস্ট মুহূর্তের হাত তুলে ফেলি, না হলে শেষ দিয়ে দিচ্ছি আমি ক্লাসটা। রিসোর্স গুলা, ভিডিও গুলো আপলোড দিয়ে দিব যত সময়ে। গুড নাইট, আই কেয়ার। ওকে ভাই, গুড নাইট। ওকে ফাইন, তাহলে আর কোনো কোয়েশ্চন নাই ভাই, তাহলে চলে যাচ্ছি। আগামীকালকে আবার দেখা হবে। আর আচ্ছা, দাঁড়ান, কেউ জানেন না, সবাইকে আনমিউট করে দিচ্ছি। ক্লাস আমাদের এন্ডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্লাস আমাদের আগামীকালকেই এন্ডিং, শেষ ক্লাস। আমি মনে করেন যে আমার অফিস 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বন্ধ, তো আমি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পুরো অফলাইন থাকবো বাড়িতে গিয়ে। ইন্টারনেটের সমস্যার কারণে হয়তো সাপোর্টটা দেওয়া হবে না, প্লাস হচ্ছে আপনাদের ব্যস্ততার কারণে অনেক সময় সাপোর্ট দেওয়া হবে না। তো এই উইকে যত প্রবলেম আছে কালকের ক্লাসে সবগুলো কোয়েশ্চন করে ফেলবো। আমরা নতুন একটা টপিক, আমি কালকে কতদিন একটা টপিক আছে অবশ্য, ওই টপিকে করবো, শেয়ার আপলোড আর দেখাবো না। আর যতগুলো কোয়েশ্চন আছে, আচ্ছা একটা সেকেন্ড ব্রাদার, সবাইকে শুনবো, 9 মিনিট আছে, 7 মিনিট আছে আরো। তো যার যত কোয়েশ্চন আছে সবগুলো, হ্যাঁ ডিপিএসটি দিয়ে দিচ্ছি ভাই, আমি ফাইন্ড আউট করে ডিপিএসটি দিয়ে দিচ্ছি আখতার ভাই। আর আপনাদের যত কোয়েশ্চন আছে সবগুলো এই উইকের মধ্যে সলভ করে নেওয়ার চেষ্টা করেন, কারণ হচ্ছে আমি
10 তারিখ পর্যন্ত ক্লাসে আসবো না, আর নেক্সট উইকে আসবো, আসার পরে ফ্রাইডে থেকে ক্লাস স্টার্ট হবে। হ্যাঁ, যদিও আমাদের আমার শিলটা একটু ঠিক করে দেবেন না? হ্যাঁ শেলটা দিব ব্রাদার। শেলটা কি এখনই দিব নাকি একটু পরে দেই? হ্যাঁ আমি একটু কাজ আছে। পারবেন না, আমি তো নিচে, আপনি দিলে তারপরে বাসায় যাব। আচ্ছা বাসাতে ইন্টারনেট নাই ব্রাদারের? বাসায় ইন্টারনেট থাকলে ল্যাপটপ নিচেই থাকে। ল্যাপটপ নিয়ে কি উপরে উঠে যায় না? আমি একটু বিরিয়ানি রান্না করব আজকে। ভাই ঈদের কয়দিন পর থেকে ভাই ক্লাস শুরু হবে? মানে ঈদের কয়দিন পর থেকে খোলা? আচ্ছা ঠিক আছে দাঁড়ান, ঈদের পরে হয়তো ফ্রাইডে 14 তারিখ ক্লাস শুরু। হ্যাঁ 31 তারিখ শেষ ক্লাস, 14 তারিখ ক্লাস, না 31 তারিখ তো না, ঠিক ওই যে কি বলে আপনাদের তো আগামী কালকেই 26 তারিখ ক্লাস শেষ। আচ্ছা ওই যে সাজ্জাদ ভাই আপনি তাকান, আপনার টিম ভিউয়ারটা ওপেন করেন, আমি আসতেছি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আর লাস্ট ক্লাস আগামী কালকে লাস্ট ক্লাস, আর আপনার 14 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এই রবি ভাই এনি ডেস্ক ওকে ফাইন, এনি ডেস্ক দিচ্ছি, ঠিক আছে ক্লাস শেষ করে ক্লাস কোয়েরি আর কোনো কোয়েরি নাই তো সবার? এখন একটু মানে এই করব, ক্লাস শেষ দিয়ে দেবো আর শেষ, এটাই বেসিক্যালি কথা। কালকে আগামীকালকে নতুন টপিক, আজকে সারা রাত সবাই শেয়ার আপলোড ট্রাই করেন। হ্যাঁ আর ইউটিউবে ভিডিও আছে, अवेलेबल ভিডিও ব্রাদার, মানে কি বলবো, কালকে কি টপিক নিয়ে করবেন জানি না, কালকে আসুক, দিন আসুক, তারপরে টপিক। কালকে একটু মজার টপিক হবে, লাইক সেশন হাইজ্যাক। ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম। জি ভাই। ভাই আমি ওই যে শেল অনেকগুলো আপলোড করতে পারি ইয়াতে একটা সাইডে, হ্যাঁ যে হারামান দিতেছিলাম না, কিন্তু ওটা ইমেজ, ওটা কপি করলে ওই ইউআরএলটা মানে তখন নট ফাউন্ড দেখায় সবগুলোতেই, সব শেল গুলোতেই। মানে সব মানে ইমেজ কপি করছেন? ইমেজে এটা ওটা ও মানে সবগুলোতেই সে আপলোড নেই, অসুবিধা নাই, বাইন্ডিংস নাই। মানে পিএসপি নিতে পারে, পিএসপি নেয়। হ্যাঁ পিএসপি নিয়ে নিচ্ছে। হ্যাঁ পিএসপি নিয়ে নিচ্ছে। ফাইলে আপনার ফাইলটা কোথায়, আপনার এইটা স্ক্রিপ্টটা কোথায় জমা হচ্ছে জানেন কি আপনি? মানে কোন জায়গাতে আপলোড হচ্ছে? না ওই যে যখন আমি ওই সাইডে লিরিয়র দিচ্ছি, তখন ওই ভাঙা ইমেজটা দেখাচ্ছে ওখানে। তার মানে কি মনে হয় যে ওই সাইটে সিকিউরিটি আছে, মনে হয় যে আপনার হবে না। আচ্ছা আমি আপনার এটা ক্লিয়ার না, আমি না হয় এখন কিছু আপনি একটু কাজ করেন, হ্যাঁ আপনি আমার কাছে ইউজার নেম পাসওয়ার্ডটা নিয়ে যান, হ্যাঁ ওই সাইটটা একটু কাইন্ডলি একটু দেখেন যে প্রবলেমটা কি আসলে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ইনবক্স করে দিয়ে দেন। আর আচ্ছা ঠিক আছে তাহলে ক্লাস আর কিলগার, হ্যাঁ রুবায়েত আশরাফ ভাই, কিলগার ঈদের পর, সব ঈদের পর। হ্যাপি বিরিয়ানি, হ্যাঁ হ্যাপি বিরিয়ানি। এখন রান্না বান্না করবো, অফিস অফ তো, স্যাটারডে সানডে অফিস অফ, তো এই দুদিন আপনাদের সাথে থাকি, রান্না বান্নাতে থাকি। আচ্ছা ঠিক আছে, বাই তাহলে সবাই, বাই।